ओम अज्ञानतिमिरदशगणाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्रीगुरवे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवसुच कृष्ण भक्ति देवी सत्यभक्ताय नमो नमो। ओम पिता स्वर्ग पिता धर्म पिता ही परम तप द्वितीय प्रियंते सर्वदेवता जननी जन्म भवस्य सत्कारुषि। ओम महापदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामके गौरवतीसे नमो। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मा बलभद्र सुभद्र जगन्नाथाय नमो। ओम ब्रह्मदेवाय नमो गोब्रह्महिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। ओम जवाकुसुम शंकर शंकर ब्रह्म महत्वधांतरे सर्व पापेभ्यो प्रणतोऽस्मि दिवकरा। ओम वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजी गोपाल भक्त दास रघुनाथ ईसाई गोसाई करी चरण बंदन जा हईते विघ्न नाश अभिष्ट। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर सीताराधे प्रेमानंदे हरि हरि। जय निताई श्री गौर भक्तवृंद आज के आस्वादन करते बसेছি हरि कथा कृष्ण कथा गौर कथा। সেই গৌর কথার প্রথমে আমার আস্বাদন করতে চাই শ্রীমদ্ ভগবত গীতা থেকে ভগবান কি বলেছেন। ভগবান কাকে বলেছেন? অর্জুন মহাশয়কে বলেছেন। আমরা সবাই আজকে অর্জুনের জায়গায় এসে দাঁড়িয়েছি শুনবো ভগবানের কথা। কি বলছেন ভগবান, কেন বলেছেন? হরে কৃষ্ণ। আজকে আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতনী কৃষ্টি কালচারকে লালন করতে এসে আমরা মাঝে মাঝে সাধুসঙ্গ করি। তো সাধুসঙ্গ কেন করব? আজকে আমি রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম, মাইকটা হাতে যার উদ্দেশ্যে আজকে এই বৈষ্ণব সেবা, ইনি সম্ভবত এই বাড়ির জামাতা, যিনি এখানে আমাদের সাথে সাধুসঙ্গ সব ভগবানের সেবায় প্রবৃত্তি ছিলেন, ওনারই জামাতা। শুনছিলাম ওনার এক পর্যায়ে ডেঙ্গু হয়েছিল এবং সেই ডেঙ্গু ভালো হওয়ার পরে ওনার শ্বশুর মহাশয় গোবিন্দচরণে নিবেদন করেছিলেন যে গোবিন্দ, আমি একদিন বৈষ্ণব সেবা দেব বা সাধুসঙ্গ করব। উদ্দেশ্য হচ্ছে যে এই জড়দেহটাকে সুস্থ রাখার একটা বাসনা, কিন্তু মনুষ্য জীবনের গোলটা কিন্তু ওইখানে না। মনুষ্য জীবনের গোল হচ্ছে আমরা গোবিন্দ চরণে যাব, আমরা গুরুচরণে যাব। এই গুরুচরণে গেলে আমার দেহটা দিয়ে নয়, আমার আত্মার কল্যাণ করতে হবে। ভগবান গীতায় আত্মিক কল্যাণের কথা বলছেন। শ্রীমদ্ ভগবত গীতার 18 অধ্যায়, প্রথম অধ্যায় বিষাদ যোগ, শুধু দুঃখের কথা, জীবন হানাহানির কথা। অর্জুন মহাশয় ব্যথিত হয়েছেন, যুদ্ধ করতে চাননি। কেন চাননি? যাদের সাথে যুদ্ধ করবে তারা সবাই আমার আত্মীয়, সেই আত্মীয় আমি হত্যা করতে চাই না। আমরা ব্যথিত হই আমরা আপনজন দেহ রেখে চলে গেলে। আসলে দেহ রাখাটা তো একটা গতানুগতনিক সিস্টেম, সুতরাং তারপর আমরা ব্যথিত হচ্ছি কেন? আমরা জড় বাসনায় ডুবে আছি। এই জড় বাসনা মুক্তি পেতে গেলে আমাকে শ্রীমদ্ ভগবত গীতাকে আশ্রয় করতে হবে। অর্জুন মহাশয়, আচ্ছা, আমরা বিভিন্ন ভাগবত অনুষ্ঠানে দেখি, বিশেষ করে নামযজ্ঞ অনুষ্ঠানে দেখি যে মায়েরা অথবা পিতাশ্রীরা এসে গীতা দান করেন। সনাতন ধর্মের এই গীতা দানের বিধান কোত্থেকে শুরু হয়েছে আমি জানি না, কয়েকজনকে জিজ্ঞেস করেছি, বলতে পারেনি। আসলে অর্জুন মহাশয়কে সেদিন কিন্তু গীতা দান করেননি ভগবান, দান করেছিলেন গীতার জ্ঞান। আমাদের আস্বাদন করতে হবে গীতার জ্ঞান। ভগবান গীতায় কি বলেছেন আস্বাদন করছি না। সনাতন ধর্মের মানুষ
গীতা আশ্রয় করছি না, গীতার জ্ঞান আশ্রয় করছি না, ব্যর্থতা আমাদের এখানেই। আমরা লৌকিকতা করছি সব কিছু। আমার কথাগুলো আপনাদের অনেকের ব্যথার কারণ হতে পারে বা কষ্টের কারণ হতে পারে, কিন্তু আমি বলতে চাই সনাতন ধর্ম এমন একটা জায়গায় যে যাচ্ছে, যেমন আজকে এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, সাধু সংঘ হচ্ছে। এই সাধু সংঘ বৈষ্ণব সেবা আমার জাগতিকভাবে সুখে থাকার জন্য, আসলে কি তাই? আমার আত্মিক কল্যাণ করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলেছেন অর্জুন মহাশয়কে, তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্র, আমি মানুষ, আমি গোবিন্দ সেবা করব। এটা কোনো বিলাসিতা নয়। একজন মা তার ছোট্ট শিশুটাকে সে প্রতিদিন দৈনন্দিন ক্রিয়াকলাপের সাথে লালন শাসন করবে, এটা কিন্তু বিলাসিতা নয়, এটা মায়ের জন্য বাধ্যতামূলক। আমরা মানুষ, সৃষ্টি সেরা জীব, 84 লক্ষ জীব, তার মধ্যে 4 লক্ষ নরদেহ। এই 4 লক্ষ নরদেহ দ্বারা শুধু গোবিন্দ সেবা হয়। আমরা জানি গাভীর দুগ্ধ না হলে গোবিন্দের কোনো সেবা হবে না। এখানে অনেক মহাত্মা আছেন, আমি আপনাদের চরণে নিবেদন করতে চাই, আমি কিন্তু আপনাদের কনক যে কথা বলেছে, আমি সাধু নই, আমি মহাজন নই, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। এটা প্রাণের টানে এসেছি, সাধু সঙ্গ করবো, আপনাদের চরণ ধুলি নেবো, এই প্রত্যাশায় এসেছি। তাই বসেছি ব্যাসাসনে, চেষ্টা করছি দুই একটা কথা বলে যাওয়ার, যে কথাগুলো হয়তো আমাদের ভক্তি জীবনের সাথে একটু সাংঘর্ষিক হতে পারে। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। যা বলছিলাম, শ্রীমদ্ভগবত গীতায় ভগবান অর্জুন মহাশয়কে যতক্ষণ পর্যন্ত ভক্ত করতে না পেরেছেন, ততক্ষণ পর্যন্ত অর্জুন মহাশয় যুদ্ধ করতে চাননি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম, অষ্টম, নবম অধ্যায় গিয়ে অর্জুন বলছেন, হ্যাঁ তব বচন করিস, আমি তোমার কথা শুনি মানি, এবং তুমি এখন থেকে যা বলবে আমি সব স্বীকার করব। আচ্ছা, তার আগে কেন স্বীকার করলেন না? তার কারণ ততক্ষণ মধ্যে তার মধ্যে জড় বাসনা ছিল, তার মধ্যে বাসনা ছিল আমি আমার দাদুকে মারবো, আমি আমার গুরুদেবকে মারবো, আমার আত্মীয় স্বজনকে মেরে ফেলবো, আমি তো নরঘাতক হব, আমি মারার কে? আমি তো আমার দেহ নই, আমি আমার চিন্ময় আত্মা। আমরা গীতায় পড়েছি আত্মাকে কোনো কিছু দিয়ে ধ্বংস করা যায় না, আত্মার অপরিবর্তনশীল, আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা কী করে? একটা দেহ থেকে শুধু অন্য দেহে চলে যায়। অর্থাৎ আমি যখন পুরাতন শার্টটা ছেড়ে দিয়ে একটা নতুন শার্ট পরি, আমার জড়দেহটা পঞ্চভৌতিক জড়দেহ, এই পঞ্চভৌতিক জড়দেহটা অবশ্যই বিনাশশীল। আর এই বিনাশশীল দেহটার জন্য আমরা কিন্তু ভুলে বসে আছি, আমরা মায়ায় ডুবে আছি, গোবিন্দ চরণ ছাড়া হয়েছি। আজকে শুনবো গোবিন্দ চরণে কারা গিয়েছেন। হরে কৃষ্ণ। অর্জুন মহাশয়কে ভক্ত হতে বললেন, কিভাবে বললেন? শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় 34 নম্বর শ্লোক, এই শ্লোকটা একটু পরিবর্তন করে অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যংতে পুতি জানে গৃহসীমে। ভগবান বলছেন, তোমার ভাবনাটা আমাকে নিয়ে তুমি ভাবো। মন মনা ভব, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ যাজি, আমার পূজা করো, মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। তাহলেই সত্যিই আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে বৈকুণ্ঠে নিয়ে যাব, কারণ তুমি আমার ভক্ত। একটা শর্ত দিয়েছেন ভগবান। ভগবান কাজ করতে বলেন, তুমি আমার চিন্তায় ভাবনায় ভাবিত হও, আমার পূজা করো, আমার ভক্ত হও। শেষে বলেছেন তুমি আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, তাহলে আমি তোমাকে বৈকুণ্ঠে প্রাপ্ত করে দেবো, কারণ তুমি আমার ভক্ত। আমরা আজকে এখানে এসে বসেছি, আমরা গোবিন্দের ভক্ত, তাই তো ভগবানের কথা শুনতে এসেছি। ভক্ত না হলে হরি কথা কেউ শুনতে আসে না। ভগবান গীতায় কতবার বলেছেন অর্জুন মহাশয়, অর্থাৎ 700 শ্লোক তো। ধৃতরাষ্ট্র একবার প্রশ্ন করেছেন, সঞ্জয় করেছেন 40 বার কথা বলেছেন, অর্জুন মহাশয় 84 বার কথা বলেছেন। আর ভগবান সেই 84 বার কথার জবাবে 575 বার জবাব দিয়েছেন। একটু ভেবে যদি আমরা দেখি, আমরা পিতারা যারা পিতার দায়িত্বে রয়েছে, আমরা যারা মাতারা মায়ের দায়িত্ব রয়েছে, মায়ের ছোট্ট সন্তান, এই ছেলেটা যদি মাকে বলে মা 10টা টাকা দাও,
বাবা টাকা নেই। আবার বললো মা 10টা টাকা দাও, টাকা নেই। আবার বললো মা 5টা টাকা দাও। মা তখন বিরক্ত হয়ে তাকে ধমক দিল বা দিল না, বঞ্চিত করলো। আমার প্রাণের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয় মাত্র 84টা প্রশ্নের উত্তরে উনি 575 বার অর্জুনকে জ্ঞান দিয়েছেন। ভাবার একটা জায়গা রয়েছে। আমরা ভাবতে চাই না, বিরক্ত হয়ে যাচ্ছি। এত কিছু কি করা যায়? প্রতিদিন কি 16 মালা জপ করা যায়? আজকে প্রভু বলছিলেন রাত 3:30টার সময় উনি স্নান করেছেন, মঙ্গল আরতি করেছেন। করে আমাদের সনাতন ধর্মের মানুষেরাই করছে, আমরা করছি না। আমরা যারা বঞ্চিত হয়েছে, গুরু গোবিন্দের চরণ আমরা যারা পাইনি। হরে কৃষ্ণ। আর এই হরি কথা, গুরু কথা, কৃষ্ণ কথা শুনতে গেলে শুদ্ধ ভক্তের মুখে শুনতে হবে, বলেছেন ভাগবতমে। তা আমি তো শুদ্ধ ভক্ত নেই, আমি কতটুকু দিতে পারবো জানি না, শুধু আপনাদের চরণের কৃপা। হরে কৃষ্ণ। ভগবান গীতায় বলছেন সদ্গুরুদেবের শরণ হতে। সেই সদ্গুরুদেব চিনব কি করে? হরে কৃষ্ণ। সেই সদ্গুরুদেবের কথা বলা হচ্ছে তদ্বিদ্যি পরিনিপাতন পরিপ্রশ্ন সেবায় উপদেক্ষান্তি তে জ্ঞানান জ্ঞান স্তত্ত্বদর্শিন। সদ্গুরু শরণাগত হও, সদ্গুরু শরণাগত হও তাহলে, এবং অকৃত্রিম সেবা দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। দুটো কথা বলেছেন। একটা হচ্ছে সেই তত্ত্বদ্রষ্টা কি তত্ত্ব? গুরুদেবকে আমাকে শিখাবে, আমি ইঞ্জিনিয়ার, বাবু তুমি এইভাবে ইঞ্জিনিয়ারিং করবো, গুরুদেবকে সে কথা শিখাবেন না। গুরুদেব শেখাবেন তত্ত্ব কথা। কি তত্ত্ব? তত্ত্ব তো একটাই, সনাতন ধর্মের একটা তত্ত্ব, সেটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণ তত্ত্ব আমরা যারা জানি না, কৃষ্ণকে আমরা যারা চিনি না, কৃষ্ণকে জানি, আরে কৃষ্ণকে চিনি, সে ব্রজে বহু লীলা করেছেন। সেই লীলায় আমরা লীলাটাকে অন্য খাতে নিয়ে যাই, কিন্তু সেখানে যে রস রয়েছে, আমি রসের জায়গায় যেতে চাই একটু। আসলে রসালোটা আমার পছন্দ করি, তাই না? এখানে সবাই কিন্তু রসালো, আজকে রস আস্বাদন করতে এসছেন। আমি এভাবেই উপস্থাপন করতে চাই। মায়েরা সংসারী, গৃহে রান্না করেন, গোবিন্দের ভোগ দেন, অনেক মায়েরা আছেন, অনেক ভাজি করেছেন। জগন্নাথপুরীতে 56 রকমের ভোগ হয়। এই 56 ভোগের সব কি ভাজি? তার মধ্যে রসালো রয়েছেন। মায়েরা ভালো করে জানেন যে সবজিটা একটু রস দিয়ে রান্না করা হয় না, একটু রসালো রসালো, সেটা দেখতেও যেমন একটু ভিন্নতা আছে, স্বাদেও একটু ভিন্নতা আছে। ভাজিটার থেকে রসটাকে, মানে আপনাকে যদি 5টা ভাজি দেওয়া হয়, তার সাথে যদি আপনি জিজ্ঞেস করুন আচ্ছা রসের কিছু নেই, রসালো কিছু নেই, ঝোলের কিছু নেই, অনেক পুরোপুরা করেন এরকম। অর্থাৎ আমরা কিন্তু রস খুঁজতে যাচ্ছি। আজকে আমরা সেখানে এসে দাঁড়িয়েছি, আমরা ভক্তি রস খুঁজতে চাই। কোথায় পাবো ভক্তি রস? ওই গুরুচরণে, গোবিন্দ চরণে, চৈতন্য চরণে রয়েছে ভক্তি রস। আমরা সেখানেই যেতে চাই। কে পেয়েছে সেই রস? কে দিয়েছে সেই রস? কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাথায় করে সেই গোলক থেকে সেই ভক্তির রস এই কলির জীবের জন্য নিয়ে এসেছে। আমরা জানি না। আমরা সনাতন ধর্মের একটা পার্সেন্টেজ আছে, তারা জানেই না চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। এই ব্যর্থতার দায় আমাদেরই নিতে হবে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, কলির ভগবান, যিনি বাংলায় কথা বলেছেন। বাংলায় বলেছেন, হে কলির জীব, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু 2 হাত তোলো, 2 হাত তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এই তারক ব্রহ্মহরি নামটা জপ করো। কয়জনে করি? গুরুদেব বলেছেন বাবা নামটা জপ করিস। প্রচণ্ড কর্মব্যস্ত, গুরুদেব নাম তো জপ করতে পারি না। ফলটা ফলবে কি করে? আপনি বীজ বপন করে দিচ্ছে গুরুদেব, আমি পরিচর্যা করছি না, গাছ হবে? হবে না। পরিচর্যা করতে হবে। কি দিতে হবে? রস দিতে হবে, জল সিঞ্চন করতে হবে। কিসের জল? ভক্তির জল। আপনারা জানেন, অনেকেই আছেন যে যখন গোবিন্দের সামনে গিয়ে প্রণাম করে চোখে জল আসে, সেই জল দিয়ে তুলসী পাতা ভিজিয়ে গোবিন্দের চরণে দেয়। আমি দেখেছি এরকম ভক্তকে। এটা গল্প নয় মা। সুতরাং আমাদের সেই জায়গায় যেতে হবে। আজকে শুনবো একজন ভক্তের কথা। ভক্ত ভগবানকে কিভাবে ভালোবাসে। আসলে ভক্ত ছাড়া ভগবানকে আস্বাদন করা কঠিন। হরে কৃষ্ণ। আর তাহলে আমরা তো সংসারী মানুষ, আমি চাকরি করি, ব্যবসা করি, আমি স্কুলে পড়াই,
আমি কি করে এই গোবিন্দর সাথে যুক্ত হব? সেই জন্য বলছিলাম, বাংলায় কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। উনি সচিমায়ের গর্ভ আলোকিত করে এসেছেন। উনি যখন এসেছেন 3টা জিনিস নিয়ে এসেছেন। এই কলির মানুষকে 3টা জিনিস ওই দিন উনি আশ্রয় করেছিলেন, 3টা জিনিস গ্রহণ করার জন্য এসেছিলেন। উনি যেদিন এসেছেন সেই দিন ছিল চন্দ্রগ্রহণ, আপনারা জানেন। সেই দিন ওই চন্দ্রগ্রহণের দিনে নবদ্বীপের সমস্ত মায়েরা তেল সিঁদুর নিয়ে গঙ্গায় গিয়ে সেদিন গঙ্গায় পূজা দিয়েছেন। অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় মায়েরা এই কাজটা করে থাকে। আর তখন তারা এই হরিনাম, অখণ্ড হরিনাম করতে করতে গেছেন। এবং সে সময় যারা এই হরিনাম পছন্দ করে না, তারাও এই হরিনাম করেছে তাচ্ছিল্য করে। অর্থাৎ শাস্ত্র বলছে তাচ্ছিল্য করেও যদি কেউ, এই যে রামের কথা বলি আমরা, এটা যদি হারামও যদি কেউ বলে তাহলে তার কল্যাণ হবে। এই মধুর জায়গা রেখে আমরা ভুলে যাচ্ছি, বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছি। আমাকে শান্তি থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই, আমি সুখে থাকতে চাই। সুখ কোথায়? ওই রাধাচরণে, গোবিন্দ চরণে। সমস্ত সুখের মালিক হচ্ছে কলিযুগের নিত্যানন্দ প্রভু। সমস্ত সুখের মালিক হচ্ছে ব্রজলীলায় রাধারানী। রাধারানীর চরণ ছাড়া যদি কৃষ্ণচরণে গিয়ে শান্তি খুঁজতে চান, সে শান্তি পাওয়া যাবে না। বসে আছেন 2 মহাত্মা এখানে। জয় নিতাই। যা বলছিলাম, গরিবের সংসার। আসলে আমরা তো সবাই ধনী, তাই না? আমাদের টাকা গাড়ি বাড়ি সব আছে। আমরা হচ্ছি সবচেয়ে বেশি গরিব। কেন গরিব জানেন? আমাদের সেই মূল ধন যেটা চৈতন্য চরণ, সেই চরণ আমরা আস্বাদন করতে পারছি না। এই জন্য আমরা দরিদ্র, দিন দরিদ্র। ভগবান বলছেন না, হে কৃষ্ণ করুণার সিন্ধু। আসলে উনি করুণার সিন্ধু কি করে হলেন বলেন তো দেখি? উনি কত অসুর মেরেছেন। যত অসুর বৃন্দাবন উনি মেরেছেন, আর কেউ কোনো মেরেছেন নাকি এত অসুর? মামা কংসকে উনি মেরেছেন, উনি কেন মারলেন? আর লোক ছিল না? উনি তো খালি বলে দিলেই পারতেন। এখানে একটা লীলা রয়েছে। সেই লীলাটা হচ্ছে যে অসুর হোক, ভক্ত হোক, সাধক, যদি ওই গোবিন্দের হাতে নিধন হয়, তার কিন্তু ইহকাল পরকাল সেই চৈতন্য চরণ পেশে গোলক বৃন্দাবন চলে যাবে। সেই জন্য যত অসুর তারা ছিল পরম সাধক। তারা সবাই জানতো কৃষ্ণ ভগবান, তারপরে তাকে মারতে চেয়েছে, মারতে গেছে। পুতনা কি জানতো না যে ও তো ভগবান? কংস বলেনি যে কৃষ্ণ কিন্তু ভগবান, তুই যা। পুতনা গেছে, রাক্ষসী পুতনা গেছে মা আসে যে দুধ দিতে। যখনই মায়ের ভাবটা তার মধ্যে এসে, তখন আর কৃষ্ণর কৃপা হয়ে গেছে। দেখেন কেমন কৃষ্ণ, কেমন ভগবান। মানে মায়ের কথা যখন মা হয়ে তাকে দুগ্ধ দেওয়ার বাসনা করেছে, তখন তাকে কৃপার সিদ্ধান্ত নিয়েছেন আমার প্রাণের ঠাকুর দীনবন্ধু। করুণা সিন্ধু কি করে হলেন? কৃষ্ণ আবার করুণা করতে জানে নাকি? আমরা দেখব বৃন্দাবন লীলায় যখন যাব। হরে কৃষ্ণ। যা বলছিলাম, গরিবের সংসার, মা দ্বারিকা দেবী, বাবা কৃষ্ণ মণ্ডল, সংসার চলছে না। একদিন দ্বারিকা দেবী বলছে, আমরা তো কৃষ্ণ ভজন করি, গোবিন্দ গোবিন্দ করি, তা তুমি এক কাজ কর, জগন্নাথ সেই পুরীতে যাও, পুরীতে গিয়ে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করে এসো। আমাদের তো টাকা পয়সা নেই, অন্তত সংসারটা চলুক, প্রতিদিন যে গোবিন্দের একটু সেবা দিই, সেই সেবাটা যেন সাবলীলভাবে দিতে পারি। কৃষ্ণ মণ্ডল বলছে, হ্যাঁ দ্বারিকা, তুমি ঠিকই বলেছ। দেখেন, সমন্বয় যদি না থাকে সংসারে, সেখানে ভক্তি থাকবে না। পিতা মানে স্বামী স্ত্রী পতিপত্নীর মধ্যে সমন্বয় থাকতে হবে। আমরা দেখেছি সমাজে মা গোবিন্দ গোবিন্দ করছেন, পিতাশ্রী অন্য কথা বলছেন, সমন্বয় নেই দুইজনের মধ্যে। সংসারটাকে শান্তির জায়গায় নিতে পারছি না। আমি নিবেদন করতে চাই, আপনি যে পথে চলেন সমন্বয় করে চলতে চাই, তাহলে আমরা ওই ভক্তির জায়গায় যেতে পারবো না। হরে কৃষ্ণ। মা দ্বারিকা দেবীর কথায় কৃষ্ণমণ্ডল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব কি জয়, জয় জগন্নাথ দেব কি জয়, জয় জগন্নাথ দেব কি জয়, এই জগন্নাথের ধ্বনি দিতে দিতে উনি পুরীতে গিয়ে, হরে কৃষ্ণ, কৃষ্ণমণ্ডল জগন্নাথকে দর্শন করতে যখন উনি মন্দিরে ঢুকেছেন, জগন্নাথ দেবের চরণে প্রণাম করতে যাবেন। হায় হায়, এ কি, জগন্নাথ দেবের হাত নেই, পা নেই, আমি তার কাছে কি চাইবো? উনি আমাকে কি দিতে পারেন? ওনার তো নিজেই হাত পা নেই, তাহলে আমাকে কি দেবেন? ভুলে গেছেন জড়বাসনার ভক্ত তো, উনি তো ভক্ত। তাই জগন্নাথের কাছে, জগন্নাথের অবস্থা দেখে ওনার মধ্যে রসের
সঞ্চারিত হয়েছে। যখনই রসের সঞ্চারিত হয়েছে উনি আর জড় বাসনা কিছু করতে পারেননি। তো বললো আমি টাকা পয়সা চাইতে আসছিলাম, ওরা তো হাত পা কিছু নেই, কী করে দেবেন আমাকে? তাহলে তো এসছি যখন একটা জিনিস চেয়ে নিয়ে যায়, কী নেব? হে জগন্নাথ তুমি কৃপাময়, তুমি তো জগতের নাথ, তার মানে সেই জগতের মধ্যে আমি থাকি, আমি গরিব, তো তুমি যেহেতু জগতের নাথ, তোমার জগতের মধ্যে আমি থাকি, সুতরাং তুমি আমারও নাথ। হে জগন্নাথ তুমি কৃপা করো, আমার ধান সম্পদ টাকা পয়সা কিছু দরকার নাই, তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যথারীতি জগন্নাথ কথা শুনেছেন, সময়ের পরিবর্তে কালের পরিবর্তনে ছোট্ট একটা শিশু জন্মগ্রহণ করেছে। সন্তান, শিশু, ছেলে সন্তান, গরিব মানুষ। যখন আমাদের সনাতন ধর্মের মানুষের একটা প্রথা আছে, আপনাদের মধ্যে আছে কিনা আমি জানি না, ছোট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সাথে সাথে মুখে একটু মধু দেয়। আপনাদের এলাকায় আছে নাকি এটা? মুখে মধু দেয়। আমি নিবেদন করতে চাই, আপনি কি মধু দিলেন? দোকান, আপনার ঘরে তো মধু তৈরি হয় না, দোকান থেকে কিনেছেন, ভেজাল মধু ওই নবজাতকের মুখে দিলেন, কোনো কল্যাণ হলো না। মুখে তো মধু দিয়েছিলেন, তাহলে সে কোনো বড় হয়ে বাবার সাথে ঝগড়া করছে? মধুকে দেননি? কি মধু দিয়েছেন সেদিন? আপনি ভেজাল মধু দিয়েছেন, তাই তো চেতনা শুদ্ধ হয়নি। হ্যাঁ আমি মধু দেব, কি মধু দেব? যখন ভূমিষ্ঠ হয়েছে সবাই চিল্লাচিল্লি, বাচ্চা কান্না করতেছে। দেখবেন সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ হলেই কান্নাকাটি করে। যদি সুস্থ বাচ্চা যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার তাকে মেরে কাঁদায়, তার কারণ অসুস্থ বাচ্চা সে কাঁদবে না, এই জন্য ডাক্তার তাকে মেরে কাঁদায়। তো যাই হোক, সেই দুরিকা দেবীর যখন মা হয়েছেন, সন্তান কাঁদছে, গ্রামের লোকজন বলছে আরে একটু মুখে একটু মধু দে, তাড়াতাড়ি মধু দে, তাহলে কান্না বন্ধ হয়ে যাবে। কৃষ্ণমণ্ডল বলছে আমার ঘরে তো মধু নেই। তো বলছে পয়সা নেই, মধু কিনবো কি দিয়ে? সবাই তা ঠিক আছে আমি পাশের বাড়ি যাই, কার বাড়িতে মধু পাওয়া যায়, মাতাজি খুঁজতে লোক লাগিয়েছে। যথারীতি ভক্তের আস্বাদনটা কীরকম আমরা শুনতে চাই। কৃষ্ণমণ্ডল বলেছে আমি মধু দেব, তবে মুখে দেব না, আমি তাকে দু কানে মধু দেব। দোকানের মধু না দিয়ে আমি কি দেব? দু কানে মধু দেব। কি মধু? সেই কৃষ্ণমণ্ডল সেদিন ওই ছোট্ট শিশুর কানে দিয়েছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো মায়েরা কি দিয়েছে বলতো? কেউ বলতে পারবেন? দু একজন? আপনাদের চরণে আমি হাত রাখছি, মা এই কাজটা সবাই করবেন। আস্বাদন, ভাগবত কথা, হরি কথা, লোকাচার, আনুষ্ঠানিকতা করে কিছু সনাতন ধর্মের জায়গায় যেতে পারছে না। দুই প্রভু মাতাজি বসে আছেন এখানে, নাম যজ্ঞ করেন আপনারা, আমার জানা আছে। আপনারা বিল্লমঙ্গলকে চেনেন? পাঠ কীর্তন করে বেড়ায়, আমি শুনি শোনার পাঠে 75 বছর এক জায়গায় নাম যজ্ঞ হয়, 75 বছর। বিল্লমঙ্গল বলেছে আমি পাঠ ছেড়ে দিয়েছি, আমি তো একটু প্রসাদ পেতে হবে, তা কোন বাড়িতে যাব প্রসাদ পেতে পারি? কোন পাড়ায় আছে? ওই পাড়ায় যেখানে 75 বছর ধরে নাম যজ্ঞ হয়, ওই পাড়ার কোনো বাড়ি পাইনি খুঁজে যে বাড়িতে একজন প্রসাদভোজী ভক্ত আছে। এইটা কি সনাতন ধর্ম? কেন নাম যজ্ঞ করবো আমরা? নাম শুনে যদি আমার কল্যাণ হলো, আত্মিক কল্যাণ হলো, আমি বাজার থেকে এসে নামযজ্ঞে ঢুকেছি, সামনে সারিতে বসেছি, ভক্ত সঙ্গ করলে কে জানে হৃদয়টা নির্মল হয়। আর তাৎক্ষণিক নির্মল হলে ভক্তটা উদ্বেলিত হয়, কান্নাকাটি করি আমরা, আবেগ প্রবণত হয়। ধুলায় গড়াগড়ি দিয়ে ধুলা নিয়েছি, বাইরে গিয়ে দোকানে বসে চা খেয়ে একটা সিগারেট ধরে বাড়ি গেছি। ওই ভক্তি কি আমার সাথে গেছে? যায়নি, কারণ আমি তো আস্বাদন করতে পারিনি। আমাকে আস্বাদন করতে হবে। আজকে যে নাম সাথে নিতে এসেছি, সে নামটা যেন আমি লালন করি। লালন তো করি না, হবে কি করে? শুদ্ধাচার, শুদ্ধাচারই হতে হবে। কত বছর পরে হব? কনক ইয়াং মাত্র চাকরি বাকরি শুরু করেছে, আমাদের সাথে অনেক ইয়ং ছেলেমেয়েরা আছে, তাদের জন্য একটু কষ্টের ব্যাপার, তাই তো শুদ্ধাচারী এখনই সব ছেড়ে দেব? ছেলেটাকে তো ডাক্তার করব, তাহলে সব ছেড়ে দিলে ডাক্তার কি করে হবে? এই সব ছেড়ে দেওয়ার সাথে ডাক্তারের কোনো সম্পর্ক নেই। শুদ্ধ চেতনা যদি থাকে তাহলে সব সম্ভব। যাই হোক, আমাদের সমাজ ব্যবস্থাটা আজকেও এখানে নিতে পারেনি। যা বলছিলাম, সেই কৃষ্ণমণ্ডল ছেলের কানে কৃষ্ণ নাম দিল, ছেলে বড় হচ্ছে, আস্তে আস্তে ছেলে যখন 6 বছর বয়স হচ্ছে, নাম রেখেছে দুঃখী মণ্ডল। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে না, যদি সে বড় লোকের ঘরে জন্মগ্রহণ তো হয়তো নাম হতো ওই কি জানি অচিন্ত ভৌমিক বা এই ধরনের বড় কিছু নামটাম হতো।
বা মুখার্জি ঢুকেছে, তো গরিবের ঘরে জন্মগ্রহণ, বাবা মা আদর করে নাম রেখেছে দুঃখী মণ্ডল। আস্তে আস্তে বড় হয়েছে, 6 বছর বয়স। এখন মা বাবা বলছে যে ছেলেটাকে আমাদের ভক্ত করতে হবে, ও তো আমাদের জগন্নাথের কৃপার সম্পদ, ভক্ত করতে হবে। ঘুমন্ত ছেলে হালকা হালকা ঘুম থেকে এই কথা শুনেছে। কে শুনেছে? দুঃখী মণ্ডল। শুনে সিদ্ধান্ত নিয়েছে, মা বাবা যখন আমাকে বলছে আমাকে ভক্ত হতে হবে, তাহলে এই সংসারের মায়ায় আমি আর জড়াতে চাই না। কি করব? একদিন প্রাতঃস্যে ওই ঘুমন্ত মা বাবার চরণে প্রণাম করে সে ঘর ছেড়েছে। ঘর ছেড়ে নদিয়াতে, নদিয়ার গঙ্গার উপরে রয়েছে কালনা, কালনায় রয়েছে গৌরীদাস পণ্ডিতের আশ্রম। আপনারা যারা গেছেন নবদ্বীপে জানেন। এই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে গিয়ে একজন গুরুদেবের চরণে পড়ে জয়ধ্বনি দিচ্ছে। জয়ধ্বনি দিয়ে গুরুদেব বলছে, কি বাবা তুমি জয়ধ্বনি দিচ্ছ? তো বলছে, আমি দুঃখী মণ্ডল। তো তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ কেন? ওই আশ্রম হচ্ছে গৌরীদাস পণ্ডিতের, কিন্তু গৌরীদাস পণ্ডিতের দীক্ষিত ভক্ত হচ্ছেন হৃদয় চৈতন্য। সেই হৃদয় চৈতন্যর চরণে পড়ে জয়ধ্বনি দিয়ে বলছে, গুরুদেব আমি এসছি আপনার কাছে দীক্ষা নেব। তা বলছে, বাবা তুমি এতটুকু ছেলে, তোমার চৈতন্য উদয় হয়েছে হৃদয়ের মধ্যে, আমি ধন্য মনে করছি তোমাকে। তো বাবা দীক্ষা তো এভাবে দেওয়া যাবে না। তুমি কি দীক্ষা নেওয়ার পরে তুমি দীক্ষাটার যে দ্রব্যাদি আছে সেটা লালন করতে পারবে কিনা? সুতরাং আমাকে দেখতে হবে। তাহলে কি করতে হবে গুরুদেব? বলছে, এই যে মাটির কলসটা দেখছো না, এটা নিয়ে গঙ্গায় যাবে, গঙ্গার থেকে প্রতিদিন জল নিয়ে এসে এই যে তুলসী বাগান আর এই যে ফুল বাগান আছে এখানে জল সিঞ্চন করবে। এটা হচ্ছে কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা। এই গোবিন্দ সেবা করতে 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 তোমার হৃদয়টা যেদিন সিক্ত হবে, সেদিন তোমার আমার দ্বারা যে বীজ দেওয়া দরকার আমি দিয়ে দেবো। ঠিক আছে গুরুদেব। গুরুদেব এই কথা বলে একটা জপের মালা হাতে দিয়ে বলেছে, আর যখন সময় পাবে তুমি এই হরিনাম জপ করো। আচ্ছা, হরিনাম জপ করার আগে আমরা যারা মালা জপ করি তারা কি করি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী গৌর ভক্তবৃন্দ। এরপরে আমরা শুরু করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই পঞ্চতত্ত্বকে কেন আস্বাদন করি? আমরা মালা জপ করি অনেকেই জানি না, আমিও জানি না। আমি নিবেদন করতে চাই, আমরা যে মালা জপ করি, আমি মালা জপ করছি, মায়েরা কষ্ট পাবেন না, এই কাজটা মায়েদের মধ্যে বেশি হয়। মালা জপ করছি আর টিভিতে আমি একটা সিরিয়াল দেখছি। মালা জপ করছি, সংসারের বিষয় নিয়ে আলোচনা করছি। আচ্ছা, হরিভজনটা কি মাটি কাটা নাকি? হরিভজন কি ডাল রান্না করা? হরিভজন করতে হলে হরির সাথে, হরিভজন মানে কি? হরির সাথে আমার মধ্যে যে পরমাত্মা রূপে ভগবান রয়েছেন, সেই পরমাত্মার সাথে আমার এই জড়দেহের যে পরিচালক আত্মা, তার সম্পর্ক গড়ার জন্যই হরিভজন। হরিভজন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো একটাই, যে চৈতন্য মহাপুরুষে তুমি হরিভজন করো, হরিভজন করে তোমরা সেই গোবিন্দ চরণে চলে যাও, এটাই তো উদ্দেশ্য। আমরা টিভিতে সিরিয়াল দেখছি আর হরিনাম জপ করছি, অর্থাৎ নাম বাদ দিয়ে নামের অপরাধে অপরাধী হচ্ছে। তাই মহাপ্রভু সংক্ষেপ করেছেন, তোমরা এই পঞ্চতত্ত্বকে আস্বাদন করো, তাহলে তোমাদের নামের যে অপরাধ, সেই অপরাধটা খণ্ডিত হবে। তার মানে আমরা চৈতন্য ওই পঞ্চতত্ত্ব নাম নেব আর হরিনাম করব। আর ওই একটা সিরিয়াল হয় না, কি জানো, সিরিয়াস একটা সিরিয়াল হচ্ছে ইদানিং ইন্ডিয়াতে, ওই জলসানায় কোথায় যেন মেয়েরা দেখে খুব, তো সেই সিরিয়ালটা দেখছি, তাতে কিন্তু আত্মিক কল্যাণ হচ্ছে না। আজকে সাধুসঙ্গ অনেক মায়ের আসছে, দেখেন এখানে পিতারা কয়জন? 8-10 জন, সব হয়েছে মায়েরা। অর্থাৎ সংসার বলতে যা বোঝায় মায়েদের কাছে সব মায়েরা। সকালবেলা সন্ধ্যাটা কে দেবে? মা দেবে। সন্ধ্যাবেলায় ঘরটা ঝাড়ু দেবে মা দেবে। পিতারা কি করবে? দোকানে গিয়ে চা খাচ্ছে, আড্ডা মারছে, তাস খেলছে। আমি নিবেদন করতে চাই, জীবনটা আপনার, দায়িত্ব আপনার, মায়ের দায়িত্ব মার, আপনার দায়িত্ব আপনার। আপনি সহযোগিতা করেন, সমস্যাটা কোথায়? আমি তো বলি মায়ের আছে দশভুজা, মায়ের যে 10টা হাত আছে মায়েরা জানে না তো। বলছে, প্রভু আমার তো 2টো হাত, আমি নিবেদন করতে চাই আপনারা দশভুজা, প্রত্যেক মা দশভুজা, না হলে এই সংসার জড় সংসার আপনারা করতে পারতেন না। সকালবেলা বাজারে গেছি, বাজারের ব্যাগ ভরে 10 রকমের শাক কিনেছে, কচু শাক, কুমড়া শাক, লাউ শাক, যত রকমের শাক আছে জঙ্গল কিনে নিয়ে এসে দিয়ে গেছি মায়ের কাছে, দিয়ে বলে গেছি এই আমি দুপুরে কিন্তু খেতে আসবো। দুপুরে এসে দেখলাম আমার ডাইনিং টেবিলে 10টা বাড়িতে 10 রকমের শাক, কি অপূর্ব স্বাদে রান্না করেছেন, গোবিন্দকে ভোগ দিয়ে আমার জন্য রেখে দিয়েছেন। এইটা কি মায়েদের ছাড়া কারো দ্বারা সম্ভব? সম্ভব না। আপনারা জানেন না আপনারা যে কত শক্তিশালী, আপনারা জানেন না। আপনারা মনে করেন আপনারা অসহায়। আমি নিবেদন করতে চাই, আপনার মধ্যে রয়েছে
সেই চৈতন্য সত্তা আপনি তাকে জাগান। আপনি জাগাবেন কিভাবে? সেই জায়গাগুলোতে আমরা আসছি। হরে কৃষ্ণ। যা বলছিলাম, সেই কৃষ্ণমণ্ডল এখন কি করে, প্রতিদিন ওই গঙ্গার থেকে জল এনে, হরে কৃষ্ণ, দুঃখী মণ্ডল, হরে কৃষ্ণ, সেই দুঃখী মণ্ডল প্রতিদিন গঙ্গার থেকে জল এনে ফুল গাছে দেয়, তুলসী গাছে দেয়, সিঞ্চয় করে, আর ওই হরিনাম জপ করে। হরিনাম করতে 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 হঠাৎ করে মাটির কলসি, তো মাটির কলসি দেখবেন মায়েরা কলের গোড়ায় মাটির কলসি রাখতে রাখতে জায়গাটা খেয়ে যায়। ওই দুঃখী মণ্ডলের মাথায় এক পর্যায়ে ঘা হয়ে গেছে। সে কি করেছে, পাগড়ি বেঁধে এখন জল আনে, আর ওই সেবা কিন্তু বন্ধ করেনি, সেবা চলছেই। সেবা বন্ধ না করে হঠাৎ ওই গুরুদেবের চোখে পড়েছে, দুঃখী তুমি আরাম করে কৃষ্ণ সেবা করো না, হবে না তো, আসো এদিকে আসো, পাগড়ি খোলো, পাগড়ি বেঁধেছো কেন? তা বলছে, গুরুদেব আপনি আপনি আমি আমি বলতে চাই না আপনার কাছে, আপনি এটা কিছু বলবেন না। গুরুদেব বলছে, না, আরাম করে তো কৃষ্ণ সেবা হবে না, আমি তোমাকে তা তো বলেনি। জোর করে কাছে নিয়ে পাগড়ি খুলেছে, দেখে দগদগে ঘা দুঃখীর মাথায়। গুরুদেব চমকে গেছেন যে, দুঃখী তোর মাথায় এত বড় ঘা হয়েছে, তুই আমাকে বলিসনি? তাহলে আমি তো ডাক্তারের কাছে নিয়ে যেতাম, তোকে আমি বিশ্রামে দিতাম, তুই কেন আমাকে বলিসনি? সদ্গুরুর কৃপা তো। দুঃখী বলছে, গুরুদেব আপনাকে বললে আপনি কি করতেন, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন। গুরুদেব আপনি আমার মাথায় ওষুধ দিয়ে দিতেন, আপনি আমাকে শয্যাশায়ী করে দিতেন, তাহলে তো আমার কৃষ্ণ সেবা থেকে আমি বঞ্চিত হতাম। গুরুদেব, হরে কৃষ্ণ। ওই ছোট্ট ছেলে গুরুদেবের চরণে পড়েছে, গুরুদেব অনেক ভাগ্যের ফলে আপনার কৃপা পেয়ে আমি এই গোবিন্দ সেবার সুযোগ পেয়েছি। গুরুদেব তাই তো আপনাকে বলিনি, আমি যদি আপনাকে বলতাম আপনি আমাকে শয্যাশায়ী করে দিতেন, যে কয়দিন আমি শয্যাশায়ী হতাম থাকতাম সে কদিন তো আমি গোবিন্দ সেবা করতে পারতাম না, তাহলে আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হতাম। গুরুদেব আমি তো 84 লক্ষবার জন্মগ্রহণ করেছি। গুরুদেব আমি 30 লক্ষবার বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি। গুরুদেব আমি মুক্তি পেয়েছি কবে গুরুদেব জানেন? যেদিন আমি তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি। এই তুলসীর পত্র দিয়ে যেদিন আমার গোবিন্দর সেবা হয়েছে, সাধু বৈষ্ণবের প্রসাদ হয়েছে, সেদিন আমি এই বৃক্ষ জন্ম থেকে আমি মুক্তি পেয়েছি। গুরুদেব গুরুদেব আমি 11 লক্ষবার পক্ষী জন্ম গ্রহণ করেছি। গুরুদেব মুক্তি পেয়েছি কবে গুরুদেব জানেন? যেদিন আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি। এই ময়ূরের পাখা দিয়ে যেদিন আমার গোবিন্দের মাথায় চূড়া হয়েছে, সেদিন আমি এই পাখি জন্ম থেকে মুক্তি পেয়েছি। আমি 10 লক্ষবার জলজ প্রাণী হয়েছি। গুরুদেব মুক্তি পেয়েছি কবে গুরুদেব আপনি জানেন? যেদিন আমি শঙ্খরূপে জন্মগ্রহণ করেছি, শঙ্খধ্বনি দিয়ে যেদিন আমার গোবিন্দের সেবা হয়েছে, সেদিন আমি এই জলজ প্রাণী থেকে মুক্তি পেয়েছি। গুরুদেব গুরুদেব আমি কীট পতঙ্গ হয়েছি 9 লক্ষবার। গুরুদেব আমি মুক্তি পেয়েছি কবে জানেন? যেদিন আমি ওই শালগ্রাম শিলায় কীট রূপে জন্মগ্রহণ করেছি। গুরুদেব সেদিন আমি এই কীট থেকে মুক্তি পেয়েছি। গুরুদেব 20 লক্ষবার আমি পশু জন্ম গ্রহণ করেছি। গুরুদেব আমি মুক্তি পেয়েছি কবে গুরুদেব জানেন? যেদিন আমি গাভী রূপে জন্মগ্রহণ করেছি। এই গাভীর দুগ্ধ দিয়ে যেদিন গোবিন্দর সেবা হয়েছে, সেদিন আমি ওই পশু জন্ম থেকে মুক্তি পেয়েছি। গুরুদেব এরপরে রয়েছে 4 লক্ষ মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পেয়ে গুরুদেব আমি তো কখনো হরি ভজন করি নাই, আমি তো গোবিন্দ ভজন করি নাই। গুরুদেব আপনার কৃপায় যখন আমি গোবিন্দ ভজন করার সুযোগ পেয়েছি, তাই আপনাকে আমি বলিনি যে আমার মাথায় ঘা হয়েছে। হৃদয় চৈতন্য কি করেছে, তখন দুঃখীকে জড়িয়ে ধরেছে যে তুই কি বলিস, তোকে আমি দীক্ষা দিইনি এতদিন, আমি তো ভুল করেছি। সাথে সাথে দীক্ষা দিয়ে বলেছে আজ থেকে তুই আর এখানে থাকার দরকার নেই। নাম দিয়েছে দুঃখীমণ্ডল, নাম ছিল তো, নাম দিয়েছে কৃষ্ণমণ্ডল, অর্থাৎ দুঃখী কৃষ্ণমণ্ডল। বাবার দেয়া নাম দুঃখীমণ্ডল, আর উনি দিয়েছে কৃষ্ণমণ্ডল। এই দুঃখী কৃষ্ণমণ্ডল নাম নিয়ে উনি বলেছে তুই এখন বৃন্দাবনে যা, জীব গোস্বামী রয়েছে, রাধারানীর সেবা ওখানে তুই আস্বাদন কর। জীব গোস্বামীর চরণে গিয়ে কি করেছে, জীব গোস্বামীর চরণে পরে জয়ধ্বনি দিচ্ছে, জয় জয় শ্রী শ্রী জীব গোস্বামীর জয়, শ্রী শ্রী জীব গোস্বামীর জয়, শ্রী শ্রী জীব গোস্বামীর জয়।
বলছিলাম কার কথা? ভক্তের কথা। ভক্ত কোথায় কোথায় যাচ্ছে আমরা একটু দেখি, তাই না? আমরা 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 কি হতে চাই? আমরা যারা মানুষ হয়ে আছি আমরা সবাই ভক্ত হতে চাই। তাই তো আজকে সাধু সংঘ, আজকে এই হরিভজন, কৃষ্ণ কথা, গৌর কথা বাবাজিরা কীর্তন করে বেড়ায়। কলির কলির মূল যে জায়গা সেটা হচ্ছে হরিনাম, 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 হরিনাম। শুনলেই শুনলেই কল্যাণ। যত শোনা যাবে মধুর মতো, যত শোনা যায়। 16 মালা জপ করেছে যারা শুদ্ধ ভক্ত, 16 মালা জপ করেছে না। আজকে একাদশী তিথিতে অনেক মায়েরা আছে, অনেক প্রভুর আছে 1 লক্ষ হরিনাম জপ করে, অর্থাৎ 64 মালা, 8 ঘন্টা সময় লাগে। আরে বাপরে বাপ, 8 ঘন্টা সময়! সংসার চলবে কি করে? করে, আমি করি না, সংসারীরাই করে। আমি অনেককেই জানি, আপনারাও জানেন। তারা তারা একটা রস পেয়েছে। এই যে রসালের কথা বলছি না, দেখুন একটা দোকানে, মিষ্টির দোকানে বিশেষ করে অনেক রকমের মিষ্টি থাকে। কোনোটা ভিজানো, কোনোটা শক্ত, কোনোটা নরম, কোনোটা আধা আধা নরম। আপনি আমি সবাই ঢুকবো, 5 জন ঢুকবো, 5 রকমের স্বাদের মিষ্টি আমরা গ্রহণ করব। কিন্তু যেটা রসালো সেটার দেখতেও যেমন একটু ভিন্নতা রয়েছে আর আস্বাদনও একটু ভিন্নতা রয়েছে। কিন্তু শক্তটা কি কোনো আস্বাদন নেই? অবশ্যই রয়েছে। অর্থাৎ ওই দোকানে যত মিষ্টি আছে সব হচ্ছে ছানা এবং মিষ্টি দিয়ে। তা রসালোটার মধ্যে একটু স্বাদটা বেশি, দেখতেও একটু ভিন্নতা, একটু বড়, রসের মধ্যে ভিজানো আছে। সমস্ত পথ মত একই রসায়িত রয়েছে, কিন্তু আমার গোবিন্দ রসটা একটু ভিন্ন জায়গায় রয়েছে। যে যত বেশি গোবিন্দ রসে সিক্ত হতে পেরেছে সে তত বেশি ধন্য করেছে নিজেকে। আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এখানে এসে বসেছি গোবিন্দ রসে, কৃষ্ণ রসে, চৈতন্য রসে আপ্লুত হতে। আমি আপনাদের চরণে হাত থেকে বলতে চাই, আজ থেকে অন্তত আমরা একটা জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে প্রতিদিন অন্তত আমরা একটু 2 মিনিট হোক, 5 মিনিট হোক, গোবিন্দর জন্য এক জায়গায় নিরিবিলি বসে আমরা একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটা যেন বলি। বাবা আমি তো দীক্ষা নেইনি, তাহলে কি হরিনাম করতে পারবো? কে বলেছে এই কথা? কোন শাস্ত্রে বলেছে দীক্ষা নালে হরিনাম নেওয়া যাবে না? যে ছেলেটা মায়ের গর্ভে নাশ হয়ে যাচ্ছে তার কি হবে? যে ছেলেটা ভূমিষ্ঠ হয়ে দেহ রেখে চলেছে তার কি হবে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার কিছু প্রচলন। সমাজ ব্যবস্থার এই প্রচলন থেকে আমরা বেরোতে পারছি না। আজকে ছেলেদের যদি বলি বাবা একটু গীতা পড়ো, গীতা, তা বলছে গীতা কেন পড়বো? পড়বো, গীতায় কি আছে? তো গীতায় কি নেই? তো গীতা কেন পড়ে মানুষ? তা আপনি বলেন গীতা কেন পড়ি? আপনারা বলেন আমরা কেন গীতা পড়ি? আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না গীতা। প্রভু আমাকে জিজ্ঞেস করলে, প্রভু গীতা পড়লে কি হয়? গীতা পড়তে বলছেন, অর্থাৎ সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, 4খানা বেদ। এই 4খানা বেদের আরেকখানা নির্দেশ হয়েছে মহাভারত, 5ম বেদ বলাই। মহাভারতের থেকে এই গীতাকে নিয়ে আসা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয়কে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার জ্ঞান দান করেছিলেন। উনি বলেননি এই বইখানা নিয়ে যাও, পড়েই তুমি গীতার পণ্ডিত হয়ে যাও, বলেনি। আমরা বলছি কোনো গীতাখানা নিয়ে যাও, পড়ো, পড়ে পণ্ডিত হও, সবাইকে ধরে ধরে বলবো এই জানো আমি 700 শ্লোক মুখস্থ। অথচ এই গীতার মধ্যে কি, শ্লোকের মধ্যে কি আছে আমি জানি না, পড়ছিলাম না। মন মনোভব মদভক্ত মজাজিমাং নমস্কুরে মামে বৈশ্যসী সত্যংতে পুতি জানে প্রিয় এসে প্রিয় সময়। কীভাবে ভক্ত হবো? কিচ্ছু করার দরকার নেই। আমি আপনার ভগবান তোমার ভক্ত কি করে হবো? আমার তো সময় নেই। সাউন্ডটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, হয় বন্ধ করে দাও, না হলে কন্টিনিউ রাখো। হরে কৃষ্ণ, দরকার নেই। হরে কৃষ্ণ, যা বলছিলাম, আমরা গীতা পড়ি, গীতা দান করি, গীতা যজ্ঞ করি, গীতা পালন করি, অনেক কিছু করছি। সনাতন ধর্মের মানুষ অনেক কিছু লৌকিকতা করছে। বলছিলাম না 75 বছর ধরে নামযজ্ঞ হচ্ছে, আমার কোনো কল্যাণ হচ্ছে না। আমি শুনছি কিছু হচ্ছে না, হবে কি করে? শোনা দুটো জিনিস, একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে তাকানো। এর মধ্যে একটা পার্থক্য আছে। সায়েন্সের স্টুডেন্ট বসে আছে, ব্যাখ্যা দিতে হবে তাকে। দেখা এবং তাকানোর মধ্যে পার্থক্যটা কি? আপনি ট্রেনে বসে আছেন, যত গাছ দেখতেছেন চলেছে ষাট করে, এটাকে বলে দেখা। আর এটাকে বলে তাকানো। আর দেখা হচ্ছে সেইটা যেটা, যে দৃষ্টির সাথে আমি সংজ্ঞায়িত করতে চাই, যে দৃষ্টির সাথে মনের যোগাযোগ নেই সেটাকে বলে তাকানো। আর যেটা মন প্রাণ দিয়ে আমি উপলব্ধি করছি সেটাকে বলে দেখা। টিচার বসে আসেন আমার এখানে সামনে একজন, আমি যদি ভুল করে না থাকি। হরে কৃষ্ণ। তাহলে আমাদের এই হরিনাম, এই কৃষ্ণ নাম, শ্রীমদ্ ভগবদ গীতা আমরা আস্বাদন করি প্রতিদিন। গুরুদেব বলেছেন একটা গীতা শ্লোক পুরো পট করে উল্টায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম
পড়ে চলে গেলাম, অর্থাৎ গুরুদেবের আজ্ঞা পালন করলাম। এই যদাযধায়ের মধ্যে যে কি রয়েছে, এখানে ভগবান বলেছেন পরিত্রায়ণা সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভব আমি যুগে যুগে। আচ্ছা, সাধুদের পরিত্রাণ করার কথা বলছেন কেন ভগবান? সাধুদের পরিত্রাণ করার দরকার কি? বিনাশায় দুষ্কৃতাম প্রথমে, তারপরে বলছে বিনাশায় দুষ্কৃতাম। হরে কৃষ্ণ। গীতার এই শ্লোকটা আপনারা একটু আজকে থেকে নতুন করে একটু পড়বেন। প্রথমে বলা হচ্ছে পরিত্রায়ণা সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম। তাহলে আগে দুষ্কৃতি বিনাশ না করে উনি সাধুর পরিত্রাণ করলেন কেন? অর্থাৎ সাধু হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সাধুদের মর্যাদা দেওয়া হচ্ছে সর্ব উপরে। একজন এই পৃথিবীতে যেদিন একজন সাধু বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবী প্রবাহমান থাকবে, এটা সাধুর মর্যাদা। আমি চিনি, আরে ওই সাধুর তো চিনি, ওই সাধু তো তার ছাত্র জীবনে এই করেছে। ভগবান গীতা তারও ব্যাখ্যা দিচ্ছেন। ভগবান বলছে অতি দুরাচারী ব্যক্তি সেও যদি সব কিছু ছেড়ে আমার শরণাগতায় তাকে সাধু বলে জানবে। আমি আমার ছাত্র জীবনে আমার অনেক অসঙ্গতির সাথে আমি যুক্ত ছিলাম, তাই বলি কি আমি গীতা পড়তে পারবো না, আমি ভক্ত হতে পারবো না? সনাতন ধর্মে কিন্তু ওই তাচ্ছিল্য করার জায়গা না, এটা আবেগের জায়গা না, এটা কান্নাকাটির জায়গা না, এই জায়গাটা উপলব্ধির জায়গা। কান্না কখন আসবে? আসলে গোবিন্দ চিন্তা করে কান্দে না একজনের কান্না দেখে আমরা কান্দি? উপলব্ধি করে দেখবেন আমার কান্নাকাটি আসে না, এই জন্য আসে না যে আমি তো ভক্ত নই। ভক্ত না হলে হৃদয় যদি সিক্ত না হয় তাহলে তো চোখের জলটা আসবে না। মা আমাকে গোবিন্দ রসে আমাকে রসালো হতে হবে, গোবিন্দ ভজনে আমার মনটাকে সিক্ত করতে হবে, তা নাহলে আমার চোখের জল আসবে কি করে? আমরা যে কান্নাকাটি করি, আমি জানি না, আপনারা অপরাধ নিয়েন না, আপনাদের চরণে আমি হাত রাখছি, যে এই আমরা তথাকথিত যে অনুষ্ঠানগুলো করি সেখানে যে ব্যাখ্যাগুলো করা হয়, গীতা ভগবান দেখেন কত সুন্দর করে বলেছেন যে তুমি শেষে কি বললেন? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সকল ধর্ম পরিত্যাগ করো, পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। সমস্ত মায়েরা তার সন্তানকে ভালোবাসে, পিতারা তার সন্তানকে ভালোবাসে। কোনো মা আছেন যে বলতে পারবেন বাবা তুই আকাশ যত খুশি কর, আমি তোকে পাপ থেকে মুক্ত করবো? একজন মা আছেন? কেউ বলতে পারবেন না। আমার প্রাণের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় যে তুমি সব কিছু ছেড়ে দাও, তুমি আমার শরণাগত হও, দায়িত্ব আমাকে দাও। আমি তো দিতে পারছি না, তার কারণ জিনিসটা তো আমার। আপনারা দেখেছেন কথাগুলো একটু রুক্ষ হবে। আপনারা দেখেছেন এই মন্দিরে প্রণামী বাক্স আছে না? প্রণামীর বাক্সের মধ্যে বাক্সগুলো দেখবেন অচল টাকা আছে। কে দেয় টাকাগুলো? ভগবান দেয়? আমি দিয়েছি। আপনি দিয়েছেন, কারণ যে টাকাটা ময়লা অচল সেটা প্রণামী বাক্সে দিচ্ছি। এটা সনাতন ধর্মের জায়গা না, আপনি দিয়েন না। ভগবান বলেনি ওই ভগবানকে, ভগবানের কোনো অভাব আছে নাকি? তাহলে আপনি দিচ্ছেন কেন? দিচ্ছেন আপনার তৃপ্তির জন্য, আপনার কল্যাণের জন্য। আর কি হয়েছে দেখেন, মা, আমরা মায়ের পূজা করি, মায়ের আরাধনা করি। শ্রীমদ্ ভগবত গীতায়, এই যে প্রভুদের গীতায় কিন্তু প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে আমরা দেবদেবীর পূজা করব না। কেন করবো না? আমরা গোবিন্দের পূজা করি। আমরা যার বাড়িওয়ালা, মানে যে সংসারের মালিক পিতাশ্রী, সেই পিতার কাছে টাকা যদি সন্তান নিতে পারে, মায়ের কাছে চাওয়ার দরকার আছে? দরকার নেই। কিন্তু অনেক সময় আমরা পিতার সাথে দেখবেন অনেক ছেলের আছে বাবার সাথে বসে একই ডাইনিংয়ে খাবার খায় না, বাবার সামনেই যায় না, পালায় বেড়ায়, মার কাছে টাকা নেই। বাবা যখন বাড়িতে দেখে না, ঢুকে মাকে বলে মা টাকা দাও। কারণটা কি? ওই ছেলে বাবার সাথে সম্পর্কটা ভালো রাখতে পারেনি। আপনি ওই ভগবানের পরম পিতার সাথে যারা ভালো সম্পর্ক রাখতে পারেনি, তারা মাকে বলছে মা আমার মেয়েটা তো বড় হয়েছে, মা তুমি একটু বিয়ের ব্যবস্থা করে দাও, সামনের বার তোমাকে দামি শাড়ি দেবো, এবছর 600 টাকায় দিয়েছি, সামনের বছর 1200 টাকা দিয়ে দেবো। আমার মা তো দিনহীন, তো শাড়ির খুব অভাব, মা খড়গ নিয়ে জামাই খুঁজতে চলে গেলেন। কেন? তা নাহলে সামনের বছর 1200 টাকা শাড়ি দেবে না। এইটা কি সনাতন ধর্ম? হ্যাঁ, আমি মায়ের পূজা করব, আমার মায়ের চরণে নিবেদন করবে। হে মা, আমি তো অসুর মা, আমার মধ্যে চেতনা নেই, আমার মধ্যে চিন্ময় তত্ত্ব নেই। মা তুমি কৃপা করে এই আশীর্বাদ করো মা, আমি যেন আমার মধ্যে যে অসুর আছে সেই অসুরগুলো তুমি হরণ করে নিয়ে তুমি আমাকে চিন্ময় চেতনা দাও, দিয়ে যেন আমি তোমার প্রভু, আমার প্রভু ওই গোবিন্দের সেবা করতে পারি। মা হরে কৃষ্ণ। আমরা 33 কোটি দেবতা, 33 কোটি না, 33 প্রকার দেবতা। আমরা 33 কোটি, কোটির বাংলা অর্থটা হচ্ছে প্রকার।
তো এই 33 কোটি দেবতার আমরা সবার পূজা করি, মায়ের পূজা করি, মা যে সাপ আমাদের দংশন করলে আমাদের অনেকে দেহ রেখে চলে যেতে হয়, সেই সাপের আমরা পূজা করি। কেন পূজা করি? মা মনসা দেবী, সেও আমার হিত করেন। হিতটা কীরকম? আমি হিতটা চাই, আমি হিতটা চাইতে পারি না, আমি তো আবার জড় বাসনা চাচ্ছি সবসময় গিয়ে, হে গোবিন্দ, আমরা গোবিন্দের সেবা করি। কৃষ্ণের দেখেন, এই যে রাধারানী গোবিন্দ মাঝে মাঝে তুমি এটা না হয় বন্ধ করে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যা বলছিলাম, তো আমরা আমাদের আস্বাদনের ভিন্নতার জন্য আমরা সেই জায়গায়, আমি 20 বছর ধরে হরিনাম জপ করি, 16 মালা জপ করি, প্রসাদ ভুজি, কিন্তু মনটা শিখতে হচ্ছে না। কারণটা কি? জড়বাসনা রয়ে যাচ্ছে। কাশীতে মহাপ্রভু আছেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, কলির ভগবান, উনি জীব উদ্ধার করতে এসছেন। কি নিয়ে এসছেন? প্রেমধন। কি প্রেম? কৃষ্ণ প্রেম। যে প্রেমে রাধারানী পাগল হয়েছেন, যে প্রেমে রাধারানী উন্মাদ হয়েছেন, যে প্রেমের ঋণ শোধ করার জন্য, এই রাধারানীর ঋণ শোধ করার জন্য স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ দ্বৈত ভাব অঙ্গীকার করে। আচ্ছা, কৃষ্ণ কলিতে এসে গৌর হলেন কেন? কৃষ্ণ তো কৃষ্ণবর্ণ, ভাগবতমে বলছেন, কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদাম যজ্ঞই সংকীর্তনে যজন্তি সুমেধা। অর্থাৎ কৃষ্ণ অকৃষ্ণ হয়ে কলিতে এসে সাঙ্গপাঙ্গ নিয়ে এসে মহাসংকীর্তন, যেটা নাম সংকীর্তন, সেটা প্রচার করার জন্য এসেছেন। কে? সেটা হচ্ছে আমার এই গৌরহরি। অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ। তো এই অকৃষ্ণটা উনি পেলেন কোথায়? আপনার ফর্সা কৃষ্ণ কেউ দেখেছেন নাকি? আমরা কেউ দেখিনি। আমরা শ্যামবর্ণ দেখেছি, আমরা গৌরবর্ণ দেখিনি। গৌরবর্ণ যিনি, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, কলির ভগবান। হরে কৃষ্ণ। তো সেই কলির ভগবান রাধা রানীর প্রেমের কাছে ঋণী হয়ে রাধা কৃষ্ণ দ্বৈত ভাব অঙ্গীকার করে উনি কলিতে এসে জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিলিয়েছেন, বাংলায় কথা বলেছেন। আজকে দেখেন, আমার ছেলে শিক্ষিত করেছি, আমি আমেরিকায় পাঠিয়েছি কি জন্য? অর্থ ইনকাম করার জন্য। অর্থ ইনকাম করে আমি জড়বাসনা পরিতৃপ্ত হব, তাই না? আর ওই আমেরিকাবাসীরা অর্থ ছেড়ে, ধন সম্পদ ছেড়ে, তারা পরমার্থ আস্বাদন করার জন্য, আপনারা যদি মায়াপুরে যায় দেখবেন, সাদা সাদা এর মতো ছোট ছোট বালক, মনে হয় যেন ইঁদুরের বাচ্চা, কি সুন্দর গলায় তুলসীর মালা, তিলক চন্দন চর্চিত করে মা বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে, হাতে জপের মালা। এই মধুর কৃষ্ণ নাম আপনি যত সুন্দর করে গাইতে পারেন, কোনো ফরেনার পারে না। অথচ আমি গাইতেছি না। মধুর নাম কে দিয়েছেন? আমাদের প্রাণের ঠাকুর চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান বাংলায় কথা বলেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ। এই কথাগুলো আমরা বুঝতে চাচ্ছি না। আরে বয়স হোক, বয়স হোক। আমার পরম শ্রদ্ধ মুরব্বী বসে আছেন, 80 বছর বয়স। এই যে উনি এখানে বসে ভক্ত সঙ্গ, ওনার বয়সে অনেক লোক কিন্তু এখানে আসছেন না, কারণ হচ্ছে ওনার পূর্বজন্মের স্বীকৃতি আছে। এখানে যারা বসে আছেন জন্ম জন্মতে স্বীকৃতি আছে, না হলে এই সাধু সঙ্গে আপনি আসতেন না। চেতনার মধ্যে শুদ্ধতা রয়েছে, আর এই শুদ্ধ চেতনাকে আরো জাগৃত করতে হবে। মনুষ্য জন্ম, দেহটা তো রক্ষা করতে পারবো না, অর্থাৎ আত্মার একটু কল্যাণ করি। আত্মার কল্যাণের জায়গার হচ্ছে ঈশ্বর চিন্তা, গোবিন্দ চিন্তা, গুরু চিন্তা। আসলে আমরা যারা দীক্ষিত হয়েছি, আমরা চোখ বন্ধ করলে কি আমাদের গুরুদেবকে দেখতে পাই? আমি নিবেদন করতে চাই, চোখ বন্ধ করে যদি আমার পরমার্থ গুরুদেবকে, শশা গুরুদেবকে, আপন গুরুদেবকে দেখতে না পাই, তাহলে গুরুচরণে অপরাধ রয়েছে, জানতে হবে। গুরুদেবের চরণের অপরাধ, যে কোনো অপরাধ রয়েছে, আমাদের আস্বাদন সেই সমস্ত জায়গায় থেকেই যাচ্ছে। হরে কৃষ্ণ। যা বলছিলাম, তা ভগবান চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে আছেন, তখন সনাতন গোস্বামী গেছেন, দণ্ডবাদ প্রণাম করেছেন। প্রণাম করে যখন উঠেছেন, আলিঙ্গন করেননি, মহাপ্রভু তখন আলিঙ্গন করেনি। তো বলছে, সনাতন, সব ছেড়ে চলে এসছো, জমিদারি ছেড়েছো, সোনার মুদ্রা ছেড়েছো, কিন্তু গায়ে একটা শালের চাদর ছাড়তে পারোনি। সনাতন গোস্বামী, আবার মাইক বন্ধ হলো।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেই সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর এই কথাটা, অর্থাৎ ভক্তের উপর ভগবানের যে প্রভাবটা সেটা উনি উপলব্ধি করেছেন, ফিরে গেছেন। ফিরে গিয়ে গঙ্গার ঘাটে দেখে একজন ভিখারি ছাড়া একটা কাঁথা জড়সড়ে বসে আছে, কাঁথাটা নিয়ে চাদরটা দিয়ে ছেঁড়া কাঁথাটা নিয়ে এসে মহাপ্রভুর চরণে আবার এসে প্রণাম করেছে। যখনই প্রণাম করেছে, মহাপ্রভু তুলেছেন, সনাতন করে তুলে বুকে জড়িয়ে ধরেছেন। দুইজনে হাউমাউ করে কান্নাকাটি করেছেন। অর্থাৎ মহাপ্রভু বুঝাতে চেয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে জড় বাসনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই চরণে তোমার ঠাঁই হবে না। আমরা কিন্তু সবাই চরণ ছাড়া হয়ে আছি। ভগবান শ্রীরামচন্দ্র সীতা উদ্ধার করতে যাবেন, সৈন্য তো কেউ নেই, ছিল নাকি রামের সাথে? কেউ ছিল না, বানর সেনারা ছিল। বানর সেনারা বললো, ঠাকুর আপনার নামের কিন্তু প্রচণ্ড মহিমা আছে, আপনি তো জানেন না, আপনি এক কাজ করেন, পাথরের মধ্যে শিলার মধ্যে নাম লিখে দেন, আমরা সেতু তৈরি করে দিই। ভগবান সেদিন তার নাম লিখে দিয়েছেন পাথরের মধ্যে। বানর সেনা নিয়ে দিচ্ছে, পাথর জলে ভেসে থাকছে। এটা কি গল্প নাকি? উপখ্যান। হ্যাঁ, গল্প কোন? এটা তো গল্প। কেন গল্প? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ওই দাদুকে যদি জিজ্ঞেস করি, দাদু আপনার বাবার 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 নাম আপনি জানেন? হ্যাঁ জানি। আপনি তাকে চেনেন? উনি বলবেন না বাবা, ওই তো দেখি নাই। তার মানে আপনি বিশ্বাস করেন না? অবশ্যই বিশ্বাস করেন যে আপনার বাবার বাবার বাবা ছিল, অমুক নাম ছিল, আপনি দেখেননি। আমি রামশিলা দেখিনি, তার মানে আমি বিশ্বাস করি না? অবশ্যই করি, আমি লালন করি। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান 700 শ্লোক সম্বলিত করে যে জ্ঞান আমাদের দিয়েছে, আমরা সেটা লালন করি। যত ভাগবতী অনুষ্ঠান হয় সেখানে একখানা গীতা থাকে, যেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় সেখানে, কালকে এক জায়গায় গেছিলাম, আমার পিছনে আমার ছোটো ভাই একটা আছে হীরামন, ও ছিল, দেখি এখানা সে যে ভদ্রলোক দেহ রেখে চলে গেছেন, অল্প বয়সে গেছেন, 40-এর নিচে তার বয়স, এখানে চিত্রপটের সামনে এখানে গীতা রেখেছেন। তারা সবাই ওই যিনি দেহ রেখেছেন উনি অনুকূল ঠাকুরের অনুসারী। অনুকূল ঠাকুরের চিত্রপট আর রাধা মাধবের চিত্রপট একই আসরে একই লেভেলে বসিয়ে রেখেছেন। এক মাতাজি তার অনুকূল ঠাকুরের কিছু আচার আচরণ করলেন, আমি সেখানে বসা নতুন গেছি, একটা কিছু বলিনি, বলতে চাচ্ছিলাম, আমার কিন্তু প্রচণ্ড ক্ষোভ হয়, তার না দুঃখ দেখে। এটা সনাতন ধর্মের একটা দুঃখের জায়গা। আপনি আপনার বাবা যে চেয়ারে বসবে, আপনি কি সেই চেয়ারে বসবেন? তাই যদি না বসেন, আপনি কোন অধিকারে ভগবানের পাশাপাশিতে আরেকজনকে রাখেন? তারা ধ্বনি দিচ্ছে পুরুষোত্তম। অনুকূল ঠাকুরের যারা যদি কেউ থেকে থাকেন, সবাই বলে পুরুষোত্তম। আমার ভগবান কি পুরুষোত্তম? পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। কথাটা বলা হচ্ছে এরকম, বুঝতে হবে। আমরা বুঝতে চাই না, আমরা বুঝি না, আমরা আস্বাদনই করতে পারি না। হবে কি করে? কথা বলিনি, গ্রাম তো। আর ওই এলাকাটা আবার আমার ছোটোবেলা বাল্যবেলার থেকে আমি এলাকায় চলাফেরা করি, তবে পরে আমি বুঝিয়ে দিয়েছি আস্তে করে। যাই হোক, যা বলছিলাম, তাই সেই গীতা থাকছে। কেন থাকছে? ওই দেহ রেখে চলে গেছে, সে অনুকূল ঠাকুরের উঠে তারপরে গীতা রেখেছে। অর্থাৎ ওই অনুকূল ঠাকুরের সমস্ত ভক্তরা বিশ্বাস করে ভগবানের মুখুন নিঃসৃত শ্রীমদ্ ভগবত গীতা পরম ভাগবত। এক ভাগবত হচ্ছে ভক্তির রস শাস্ত্র, এই হচ্ছে ভাগবত, ভক্তির রস রয়েছে এর মধ্যে। আর এই যে আপনারা যারা এখানে বসে আছেন, ভক্তি রস পাত্র, আপনারা সবাই ভাগবত, যেহেতু এখানে ভাগবত কথা শুনতে এসেছেন। আপনাদের মধ্যে যদি ভক্তি না থাকতো, আপনারা এখানে আসতেন না। অনেক ভক্ত আছে পাশের বাড়ি, নিমন্ত্রণ করেনি, প্রভু হয়তো নিমন্ত্রণ করতে ভুলে গেছেন, তাই তো ওদের বাড়িতে ভাগবত আলোচনা হচ্ছে, যাব, এই আমাদের নিমন্ত্রণ করেছে না, নিমন্ত্রণ তো করেনি, তাহলে তো যাওয়া যাবে না ওই বাড়িতে। একজন মুরব্বী বলছে, আরে নিমন্ত্রণ করেনি তাতে কি হয়েছে? তার মানে ওনার চিত্তনা একটু শুদ্ধ হয়েছে। উনি বলছে, আরে চল যাই, হরিকথা হচ্ছে, শুনে আসি, হরিকথা শুনলেই কল্যাণ। হরে কৃষ্ণ। এই হরিকথা কে শুনেছিলেন? এই হরিকথা শুনেছিলেন আমাদের ভক্তির 9টা অঙ্গ। ভক্তির 9টা অঙ্গ, প্রথম শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে বন্দন, অর্চন, স্মরণ, পদসেবন, দাস্য, সাক্ষ্য, বাৎসল, আত্মনিবেদন, এই 9টা। প্রথমটা কি? শ্রবণ। আচ্ছা, পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শ্রবণ করেছেন। উনি কি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন? জানেন আপনারা? নাম জপ করেছেন? করেননি। ভগবানকে ডেকেছেন? ডাকেননি। উনি কি করেছেন? 7 দিন সুখদেব গোস্বামী মহান ভাগবত, তার মুখে হরিকথা শ্রবণ করেছেন, কৃষ্ণ লীলা শ্রবণ করেছেন। 2খানা গ্রন্থ, একখানা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা,
আর একটা হচ্ছে ভাগবত। এই ভগবত গীতা আর ভাগবত আমরা কিন্তু মিলাই ফেলি। উচ্চারণে যেমন ভিন্নতা রয়েছে, রসেও ভিন্নতা রয়েছে। এখানে হচ্ছে ভগবানের যে জ্ঞান আস্বাদন করলে জীবের কল্যাণ হবে, সেই জ্ঞানের কথা ভগবান বলেছেন, ভগবানের মুখের কথা। আর ভাগবত হচ্ছে ভগবানের যত লীলা আছে, যে লীলা শুনলে জীবের কল্যাণ হবে, সেই লীলা শুনে শুকদেব গোস্বামী 7 দিন লীলা শুনেছেন। লীলা শুনতে 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 উনি ঘরে বসে শুনলেন না, উনি তো রাজা ছিলেন, রাজা পরীক্ষিত না, তো ঘরে বসে শুনলেন না, উনি তো রাজা, সোনার মুকুট পরতেন। আর কলিযুগে সোনার মুকুটটাই কিন্তু কাল। আমার মায়েরা সোনার গহনা যদি বেশি না দেয়, আমার পিতাদের উপর খুশি থাকেন না। আমি নিবেদন করতে চাই, মা, এটা কিন্তু কোনো ভালো জিনিস নয়। তাই বলে কি সোনা পড়বো না? হ্যাঁ, পড়বেন, কিন্তু মনটা গোবিন্দ চরণে রাখবেন না। এই সোনা কিন্তু আপনাকে গোবিন্দ চরণ ছাড়া করে দেবে। পরীক্ষিত মহারাজ দিয়েছিল না, সোনার মুকুট মাথায় ছিল, সেই জন্য কলি জাগা পাচ্ছিল না, ঢুকেছিল মুকুটের মধ্যে। যেই ঢুকেছে, ওই তপস্বী ব্রাহ্মণের গলায় মরা সাপ পেঁচিয়ে দিয়েছে, অপরাধ হয়েছে। তার ছেলে শৃঙ্গি সাপ দিয়েছে, 7 দিনে তুমি মারা যাবে। ব্রাহ্মণের অভিশাপ তো মুক্ত হতে পারেননি, মেনে নিয়েছেন পরীক্ষিত মহারাজ, এবং কি করেছেন, উনি কিন্তু বাঁচার চেষ্টা করেননি। আচ্ছা, আমরা যখন অসুস্থ হই, আমরা কিন্তু সবাই ডাক্তারের কাছে চলে যাই, তাই না? তা ডাক্তারকে বিশ্বাস নেই, আমাদের বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস তো আছে না, তাহলে ডাক্তারের কাছে যাই কেন? ডাক্তার কিন্তু কেটে দেবে, তারপরও যাচ্ছি, জানে অপারেশন হবে। মায়েরা যখন বাচ্চা নেয়, সিজার হবে, কি কষ্ট, প্রসাব বেদনার থেকে সিজারটাই ভালো। এরপরও কিন্তু কষ্ট আছে, তারপরও ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাড়াতাড়ি কেটে আমার এই ফোড়ার বিষটা তাড়াতাড়ি নামায় দেন তো। তার মানে বিশ্বাস আমাদের আছে, বিশ্বাসটা ধরে রাখতে পারছি না, বিশ্বাসটা উপলব্ধি করতে পারছি না। পরীক্ষিত মহারাজ সেদিন ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলেন, ভগবান, দেহ ছেড়ে তো চলে যেতে হবে, তাই তোমার কথা শুনতে শুনতে যাই। ভগবান গীতায় বলেছেন, অন্তকালে চ মামেবা শরণমুক্ত কলেবরাম জপ্রয়াতি সমদ্ভবং জাতি নাস্তত্র সংশয়। সেই জন্য দেখবেন, আমি দেহ রেখে চলে যাচ্ছি, আমি কোনোদিন গীতা পড়িনি, আমার ছেলেরা কেউ গীতা জানে না। কি করা হচ্ছে, বলা হচ্ছে এই যে তোর জ্যাঠামশাই তো চলে যাবে, কানে একটু নাম দে। আমার ছেলে ডাক্তার, বাট সে জানে না যে আমার কানে কি নাম দিতে হবে, কারণ আমি তো তারা শিখাইনি। সে তো গীতার শ্লোক পড়তে পারে না। আমার ছেলে ইংলিশে কথা বলে, আমি হাতে তালি দিই, আমি বাহাবা দিই, আমরা ধন্য হয়ে যাচ্ছি। আমার ছেলে ইংলিশে কথা বলে, আমার ছেলেকে বলা হচ্ছে, বাবা তুমি একটু গীতার শ্লোক পড়ো তো, পালিয়ে যাচ্ছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সনাতন ধর্মের ব্যর্থতা। আজকে আমাদের অনেক মায়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, এ দায়িত্ব আমার, আপনার। আমরা শুধু সাধু কথা শুনলে হবে না, আমাদের সাধুর জায়গাটা আস্বাদন করতে হবে। আমার মেয়েটা কেন ধর্মান্তরিত হয়ে গেল, আমি কি খুঁজে দেখেছি এখানে অপরাধী আমি কোনোদিন বলি নাই যে গীতায় ভগবান বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজং তাং সর্বপাপেভ্য মোক্ষয়সি মা শুচঃ। তুমি সকল কিছু ত্যাগ করে আমার শরণাগত, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। ওই মেয়েটা এই কথাটা কোনোদিন শোনেনি, তাহলে কি হবে তার? আরে সনাতন ধর্মের কত কিছু আছে, স্নান করতে হবে, করতে হবে, সে করতে হবে, নানান কিছু। এই জিনিসটা তো রাতারাতি হয়নি, ধীরে ধীরে। এই যে ছোট ছেলে মৃদঙ্গ বাজায়, ওর বাবা একটা ছোট মৃদঙ্গ কিনে দিয়েছে, যদি মৃদঙ্গটা ছোট কিনে না দিয়ে বড় একটা কিনে দিত, তাহলে কি ওই আস্বাদন করতে পারতো না? ওকে তো নার্সিং করতে হবে, আমরা তো বাচ্চাদের নার্সিং করি না। বরং গীতা পড়লে আমরা বলে, এই এখন আর গীতা টিতা পড়ো না, গীতা পড়ে আগে ডাক্তার ইঞ্জিনিয়ার হও, চাকরি বাকরি করো, বয়স হোক, দাদুর মতো 80 বছর বয়স হোক, তখন পড়বা। তার আগে যদি আমি দেহান্তরিত হয়ে যাই, এই মনুষ্য জনম বিফলে যাবে। ওই দুঃখী কৃষ্ণমণ্ডলের মতো আমি তো গুরুচরণ পাবো না, কৃষ্ণচরণ পাবো না। আমাদের এই সাধুসঙ্গের উদ্দেশ্যটাকে, আমাদের কৃষ্ণচরণ পেতে চাই, গোবিন্দচরণ পেতে চাই, আমরা সেই গোলক বৃন্দাবনে চৈতন্য চরণে যেতে চাই। সেদিন ছবির নিচে লেখা দেখলাম, স্বর্গীয় দুলাল কুমার বিশ্বাস। আচ্ছা, আমরা কি সবাই স্বর্গে যাব না? আমরা দুটো জিনিস জানি, স্বর্গ এবং নরক। আসলে সনাতন ধর্মের কিন্তু স্বর্গ নরকটাই শেষ কথা নয়, আমাদের যেতে হবে সেই গোলক বৃন্দাবন, ভগবানের ধাম, যেখানে সব কিছু চিন্ময়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। এই সচ্চিদ আনন্দময় যে জায়গা, ভগবানের বিগ্রহ যেমন সচ্চিদ আনন্দময়, এই শ্রীমদ্ ভগবত গীতাও সচ্চিদ আনন্দময়। আর আমরা সেই সচ্চিদ আনন্দময়ের যে ধাম, গোলকধাম, একজন প্রভু বললেন, সেই গোলকধামে আমরা যেতে চাই। তা গোলকধামে
আপনি যদি ইন্ডিয়ায় যেতে চান, শুধু ইন্ডিয়া যাবেন, খালি এই কলকাতা যাবেন, একটা ভিসা লাগবে আপনার। ভিসা ছাড়া যেতে পারবেন নাকি? পারবেন না, কোনো মতেই যেতে পারবেন না। তাহলে আমাদের যদি ওই ধামে যেতে হয় তাহলে কি ভিসা লাগবে না? তো সেই ভিসাটা কি? সদ্গুরুর চরণ আশ্রয় করে গুরুদেবের প্রদত্ত যে পদ, সেই পদ যদি আমরা আস্বাদন করি তাহলে আমার ভিসাটা কনফার্ম হয়ে গেল। কিন্তু আমরা সে জায়গায় যেতে পারছি না। তাই তো আমরা এই অল্প বয়স এখন এগুলো করব। এই যে প্রভু যে যে অনুষ্ঠানটা যার উদ্দেশ্য হচ্ছে, সে তো ব্যাংকে চাকরি করে না প্রভু, তার অসুস্থ ছিলেন তার শ্বশুর মহাশয়, উনি উনি অন্য কিছু করতে পারতেন, তাই না? যে ঠিক আছে ও ভালো হয়ে গেছে, আমি একটা বড় রকমের গ্রামে একটা বড় বেশি খাওয়া দাওয়া দিয়ে আনন্দ ফুর্তি করে দিই, তাই না? কিন্তু উনি একজন ভক্ত, তো তাই সাধু সঙ্গ করে সাধুদের ডেকে এনে আজকে হরিকথা শ্রবণ করাচ্ছে। এই হচ্ছে মহত্তত্ব। আর এই মহত্তত্বগুলো আমি একদিন শুনলে হবে না, একদিন শুনলে হবে না, আমাদের প্রতিদিন। আচ্ছা, আমরা প্রতিদিন 3 বার সেবা করি, আমরা গোবিন্দকে কতগুলো ব্যথার জায়গা কিন্তু আমাদের রয়েছে। দেখা গেছে আমার একটা ভালো বিল্ডিং আছে, আমার ভালো থাকার জায়গা আছে, কিন্তু আমার গোবিন্দ, যার এই বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত বিশ্বের যিনি মালিক, তার জন্য আমার গৃহে কোনো ভালো ব্যবস্থা নেই। একটা লীলা বলতেই হয়। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যলীলায় তো আমরা সবাই চোর বলি, তাই না? ভগবান কৃষ্ণকে, গোপালকে আমরা চোর বলি, ননিচোরা গোপাল, তাই না? ননিচোরা গোপাল সেই জন্ম জন্মান্তর, আজ থেকে 5000 বছর আগের বৃন্দাবনে যে লীলা করেছেন, সেই লীলার থেকে আমরা আস্বাদন করি। গোপাল হচ্ছে ননিচোরা। ননিচোরা গোপাল ছবিতে দেখি কোনো মা, কোনো গোপী কি ওই গোবিন্দকে ধরতে পেরেছে যে এই বেটা তুই চোর, আজকে তোকে আমি ধরেছি? কেউ ধরতে পারেনি। তাহলে চোরটা বলেন কোন অধিকারে? মুখরোচক, তাই বলেছি। এই গোবিন্দ কি করেছে, মায়েদের ঘরে, ব্রজবাসীদের গৃহে 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 গিয়ে ননি খেতেন। তা ননি খেতেন কেন? ননি ওনার ভালো লাগতো। আর সবসময় ভগবান, আচ্ছা ভগবান সেই গোলকধাম বৃন্দাবন থেকে, ওনার সেই চৈতন্যধাম থেকে উনি এই ভ্রম বৃন্দাবনে কেন নেমেছেন আমরা কি জানি? আজ থেকে 5 বছর, 5,500 বছর আগে যে বৃন্দাবনে লীলা করেছেন, এই লীলা ওনার দরকারটা ছিল কি? একটা দরকার ছিল, ভগবান ভক্ত বৎসল, তো উনি দেখতে চাচ্ছিলেন রাধারানী। তা রাধারানী চলো আমরা বৃন্দাবন ইসে যাই, এই জড়জগতে যাই, জড়জগতে যে দেখি জড়জগতের মানুষরা কৃষ্ণকে কিভাবে ভালোবাসে। রাধারানী সেদিন বলেছিলেন আমি যেতে পারি, তোমার এই যে চৈতন্য ধাম যত সুন্দরভাবে সাজানো আছে, তুমি যদি তোমার ওই ধামটা সাজাতে পারো আমি যেতে পারি। একই আদলে সেই বৃন্দাবন ধাম সাজিয়েছিলেন ভগবান। ভগবান তো কি ইক্ষণের মধ্যে, মানে চিন্তা করলেই সব, যে চিন্তা শিরোমণি, বাঞ্ছা কল্পতরু, উনি বাঞ্ছা করলেই সেটা হয়ে যাচ্ছে। সেই বৃন্দাবন উনি সৃষ্টি করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে গাছের আড়ালে যমুনার তীরে বসে বসে দেখছেন আমার ভক্তরা আমাকে কিভাবে ভালোবাসে। এই ভালো মানে লোভ কিন্তু আছে, দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে, খেলা থেকে এসে মা সুন্দর কাপড় পরিয়ে দিয়েছে, দিয়ে মা কিন্তু মনে মনে হাসে, আসলে আমার ছেলেটার কাছে কেন এত সুন্দর মনে হচ্ছে না। এই যে মায়ের সুন্দর আস্বাদনের জায়গা, এই আস্বাদনের জায়গা গোবিন্দর কিন্তু রয়েছে। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, তাই না? 84 লক্ষ জীবাত্মার মধ্যে মানুষ শ্রেষ্ঠ। মানুষের দ্বারা গোবিন্দর সেবা হয়। তা গোবিন্দর সেবা করতে গেলে চৈতন্য চিন্তা থাকে। প্রত্যেকটা মানুষের জীবাত্মার মধ্যে পরমাত্মা রূপে ভগবান আছে। আর সেই পরমাত্মার সন্ধান আমরা যারা করছি না, তারা জড়বাসনায় ডুবে আছি, তাই তো সেই আস্বাদন করতে পারছি না। ভগবান, স্বয়ং ভগবান উনি এসছেন যে দেখি আমার ভক্তরা আমাকে কিভাবে ভালোবাসে। সেই জন্যই উনি বৃন্দাবনে এসে লীলা করেছেন। যা বলছিলাম, সেই ছোট্ট গোপাল ব্রজবালাদের ঘরে যায়, শিকার উপরে 3টে হাঁড়ি, নিচেরটা খালি, উপরেরটা খালি, মাঝখানে ননি দুগ্ধ রেখেছেন। চালাকি করে গোপালকে ঠকাবে, প্রতিদিন খেয়ে যায়। দেখি আজকের ফাঁকা রেখে দেখি, চতুর শ্রীমণি কৃষ্ণর মতো চতুর আছে নাকি? ওনার বোকা। আসলে কৃষ্ণ বোকা কেন? কি কাজ করেছেন? সমস্ত কাজ দিয়েছে সবাইকে দায়িত্ব, আর উনি কি করেছেন? রাখাল সেজেছেন। আচ্ছা, বাড়ির কোন ছেলেটা গরু রাখে? যে ছেলেটা দিয়ে লেখাপড়া হবে না, যে ছেলেটা দিয়ে সংসারী কাজ হবে না, যাও তোমার এদিকে কিছু হবে না, তুমি গরু রাখো। অর্থাৎ মাথাটাকে ফাঁকা রাখো। আমার গোবিন্দ প্রাণ ঠাকুর, আমাদের সমস্ত কিছুর মালিক, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত বোঝা সবার মাথায় দিয়ে দিয়ে উনি একটু ফুরফুরে মেজাজে থেকেছেন সবসময়। আমাদের বোঝার বুঝ, গরু রাখে বলদ, আসলে তো তা না, উনি হচ্ছে চিন্তা শিরামণি।
উনি যত সুন্দর চিন্তা করতে পারেন আর কেউ সে যোগ্যতাই রাখে না। হরে কৃষ্ণ। যা বলছিলাম, তো সেই গোপাল শ্রীদাম সুদাম বলরামকে নিয়ে যায়, একজনের কাঁধে আরেকজনে ওঠে, উনি ওঠেন, উনি দইয়ের হাড়িটা নামান, নে একটা লীলা মাঝখানে ছেড়ে দিয়ে এসছে, আমি বলবো সেই লেটারে, রামলীলা বলতে যাচ্ছিলাম, এটা শেষ করি। হরে কৃষ্ণ। হয়তো এই যে মাইকে ডিস্টার্বের জন্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। তো সেই গোপাল কি করেছে, মাঝখানের দধি ভাণ্ডটা নামিয়েছে, খালি দুটো নামিয়েছে, নামিয়ে দধি ভাণ্ডর দধি খেয়েছেন, খেয়েটে কিছু ছিল বানর সেনারা দিয়ে দিয়েছে। এই বানরদের কাছে ঋণী ছিলেন উনি সেই রামলীলায়, কারণ রামলীলায় বানর সেনারা তো উদ্ধার করেছেন সীতা, তা উনি বলেছিলেন যে এই লীলায় তো তোদের আমি ঋণ পরিশোধ করব না, আমি সেই দাপরের শেষে যাব বৃন্দাবনে, তোরা আসিস, আমি তোদের সন্তুষ্ট করব। তাই কিন্তু আজকে আপনি যদি বৃন্দাবনে যান, বানরে বানরে একাকার হয়ে আছে রয়েছে তারা। যাই হোক, যা বলছিলাম, তো ওই ননি বানরদের দিল, নিজেরা খেলো, কেটে খালি হাঁড়ি দুটো, দইয়ের হাঁড়িটা কিন্তু ভাঙছে না, খালি হাঁড়ি দুটো ভেঙে ফেলছে। তখন ওই শ্রীদাম বলছে, আচ্ছা গোপাল, তোর এইটা তো বুঝলাম না, দইয়ের হাঁড়ি দই খেলি আর হাঁড়িটা তোর বানর সেনাদের দিলি, আর খালি দুটো হাঁড়ি কিছু নেই ভেঙে ফেলে দিলি, কারণটা কি? এটা তো ঠিক হলো না। একে তো মায়েরা আমাদের বদনাম দেয়, আমরা ননি চুরি করে খাই, তুই ভাড় ভাঙলি, কালকে তো এই ভাড়ে আবার দধি রাখতো। তো ভগবান হাসছে, চতুর্শের মানে হাসছে, শোন, আমি সেই হাঁড়িগুলো রাখি না যে হাঁড়িতে গোবিন্দের জন্য কিছু রাখা হয় না। যে সংসারে আমার সেবার জন্য কোনো ব্যবস্থা রাখিনি, আমি সে সংসারে আগুন জ্বালিয়ে দিই, সংসার ভেঙে দিই, সে সংসারে শান্তি থাকে না। আমি আপনাদের চরণে নিবেদন করতে চাই, যৎসামান্য কিছু হলেও গোবিন্দ সবার একটা ব্যবস্থা রাখবেন। হরে কৃষ্ণ। ভগবানের অনেক লীলা রয়েছে, অনেক, সমস্ত লীলাকে একটু কথা করে, যেমন যদি বলা হয় নৌকা বিলাস, আজকে নৌকা বিলাস নিয়ে অনেক কথা হচ্ছে, রাসলীলা। আমরা মানুষের কোনো অধিকার নেই রাসলীলা করার, কোনো অধিকার নেই। রাসে ঢুকেছিলেন শিব ঠাকুর, আপনারা জানেন, শিব ঠাকুরকে বের করে দিয়েছেন রাধারানী। ভগবান স্বয়ং নিজে এসে কৃষ্ণ এসে বলছে, রাধারানী দেখো, শিব ঠাকুর হচ্ছে আমার পরম বৈষ্ণব, তুমি ওকে একটু জায়গা দাও। আমি ছোট্ট করে বলছি, তা বলছেন না, একমাত্র এই রাসলীলায়। আমি তো সেটাই চাচ্ছি। কটা বলছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, তা সেই শিব ঠাকুর, ছোট্ট করে বলছি তো, এখন ভগবান এসে শিব ঠাকুরের জন্য রাধারানীর চরণে নিবেদন করলেন, রাধারানী তুমি দেখো, ও আমার পরম ভক্ত, তুমি ওকে একটু জায়গা দাও। রাধারানী সেদিন বলেছিলেন যে না, রাসে একমাত্র পুরুষ তুমি, আর কোনো পুরুষ থাকতে পারবে না, তবে যেহেতু তোমার ভক্ত, ওকে আমি একটা কৃপা করবো। কি কৃপা? যে আমার নুপুরের ধ্বনি যত দূর পর্যন্ত শোনা যাবে তার বাইরে গিয়ে থাকতে পারবে। আজকে বৃন্দাবনে যদি আপনি যান, সেই নিধুবনের পাশে একটা জায়গা আছে, গোপেশ্বর মহাদেব, অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত গোপীভাবে ভাবিত থাকে, গোপীর ড্রেস পরানো থাকে শিব ঠাকুর, আর 12টার পরে উনি শিব হয়ে যান। আপনাদের কৃপায় আমি একবার বৃন্দাবন গিয়েছিলাম, দর্শন করার সুযোগ পেয়েছি, প্রভুরা দেখিয়েছেন গোপেশ্বর মহাদেব। তা এই যদি হয় রাসের মাহাত্ম্য, তাহলে আমরা রাসের যে নিত্য কীর্তন করি, কি বলা হচ্ছে, রাসে সমস্ত গোপীরা গেছে, ভগবান যাওয়ার পর ভগবান বলছে, কী ব্যাপার তোমরা ব্রজ গোপীরা, ব্রজবাসীরা, অন্যের বধূরা, তোমরা এখানে চলে আসছো, পরস্ত্রী, তোমাদের লজ্জা করে না? সমস্ত গোপীরা ঠান্ডা হয়ে গেছে, হাই রে কী বলে, যে আমাকে বাঁশির ধ্বনি দিল, যার বাঁশি সুর শুনে আমরা অর্ধেক ব্লাউজ পড়েছি, আমার বাচ্চাকে দুগ্ধ দিচ্ছিলাম, সব ছেড়ে চলে আসছি, যার বাঁশি শুনলে আমরা থাকতে পারি না ঘরে, আমার মনটা তো তোমার চরণে দিয়েছি, তুমি এইভাবে বলছো? তা বলছে, তোমরা কেন এসছো? তা বলছে, এসছি কেন জানো, চোর ধরার জন্য। তুমি না চোর? তা আমি আবার তোমাদের কি চুরি করলাম? তুমি আমাদের সবার ব্রজবাসীদের, ব্রজগোপীদের মনটা তুমি চুরি করেছ, সেই জন্য আমরা থাকতে পারছি না। তা তোমার মনটা, তোমাদের যে মন চুরি করেছি তার সাক্ষীকে? সাক্ষী হচ্ছে আমার কানের দুল, অর্থাৎ বৃন্দাবনের ব্রজগোপীদের যত কিছু আছে সব কিছু চিন্ময়, পায়ের নুপুরটা চিন্ময়, কথা বলতে পারে, রেসপন্স করে। তাই বলছে সাক্ষীকে আমার কানের দুল। তা কানের দুল কি বলছে, তুমি যখন বাঁশি বাজিয়েছ, তো সেই বাঁশির সুর যখন কানে ঢুকেছে, আমাদের দুল, আমরা যখন ছোটা শুরু করেছি, তখন দুল বলছে যে শোনো,
তোমরা যদি কৃষ্ণচরণে পেতে চাও আঁকা বাঁকা যেও না, সোজা পথে যাও। সোজা পথে না গেলে গোবিন্দ পাবে না। আমরা সোজা পথে চলতে পারছি না, আমরা সব বাঁকা পথে চলছি, তাই তো গোবিন্দর সন্ধান হচ্ছে না। যা বলছিলাম সে রামলীলার কথা। ভগবান শ্রীকৃষ্ণ নাম লিখে দিচ্ছেন রাম, পাথর ভেসে থাকছে। এরপর ভগবান চিন্তা করলেন, আচ্ছা আমি নাম লিখে দিলে যদি পাথর ভেসে থাকে, তাহলে আমি নিজে কিছু পাথর ফেলে দিয়ে তাড়াতাড়ি হবে। উনি পাথর ফেলে দিচ্ছেন জলের মধ্যে। প্রথমটা ফেলে দিলেন, ডুবে গেল। আশেপাশে তাকায় দেখে কেউ দেখছে কিনা। দ্বিতীয়টা ফেলে দিল, ডুবে গেল। এবার একটু ভালো করে ফেলছে যা, তাই তিনবার। এবার এইবার যদি ডুবে যায় তাহলে তো আমার কলঙ্ক হবে। আবার পাথর দিয়েছে, ডুবে গেছে। পিছনে ছিল হনুমান, দাস্যে হনুমান। হনুমানের মতো দাস কিন্তু আর নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, চারযুগের অমর। হনুমান হো হো করে হেসে উঠেছে। যেই হেসে উঠেছে, ভগবান হচ্ছে, এই তুই হাসছিস কেন? তো বলছে, হাসবো না, তুমি যে কি কাজটা করলে তুমি তো বুঝো না, তুমি কি কাজটা করলে। তুই কি কাজ করেছিস? যে তুমি যে পাথর ফেললে তো ডুবে যাবে। কেন ডুবে যাবে? তোরা এই বানররা নিয়ে পাথর দিচ্ছে, ভেসে থাকে, আর আমি পাথর, ভগবান নিজে পাথর দিচ্ছি, পাথর ভেসে থাকছে, কারণ ডুবে গেল কেন? বলছে, প্রভু তুমি তো জানো না তোমার নামের কি গুণ। যে পাথরটাই তোমার নামটা লেখা আছে, সে পাথরটার সাথে তুমি লেগে আছো, তাই তো সে ভেসে আছে। আর যে পাথরটা তোমার থেকে, তোমার নিজের থেকে, কাছের থেকে তুমি ছুঁড়ে ফেলে দিচ্ছ, সে পাথরটা তোমার ছাড়া হয়ে যাচ্ছে, তাই তো সেটা ডুবে যাচ্ছে। আমরা যারা এই সংসারে আছি, যারা গোবিন্দ চরণ ছাড়া আছি, তারা সবাই সংসার সমুদ্রে ডুবে হাবুডুবু খাচ্ছি। তাই আমাদের ওই রামের মতো পাথরের সাথে মিশে যেতে, এই দেহটা হচ্ছে পাথর, হরির নামটা আমার এই দেহের সাথে যদি যুক্ত করতে পারি, তাহলে এই মনুষ্য জন্মটা সার্থক করে ওই গোবিন্দ চরণে যেতে পারবো, রাধা চরণে যেতে পারবো। আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে আমরা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা একদম সময় শেষ পর্যন্ত চলে এসেছি। আসলে হরি কথা, আমি অত্যন্ত অভাজন ব্যক্তি। আমার কর্মজীবনের ভিন্নতা রয়েছে অন্য জায়গায়, আমি সেই জায়গার একজন মানুষ। এই কর্মের মাঝে এই অনুষ্ঠানটা আজকে করার কথা ছিল কনকের, তা আমার কেন যেন একটু লোভ হলো। আসলে ভগবান গীতায় বলেছে না, আসক্তি ত্যাগ করতে হবে, কিন্তু আসক্তি কেন জানি আমার এই একটু সাধু সঙ্গে আপনাদের চরণেই আসতে পেরেছি। এখানে অনেক মহাত্মারা রয়েছেন যারা আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন, যাতে আমি বাকি আমার যে কটা দিন ভগবান রাখে এই পৃথিবীতে, সে কটা দিন যেন আপনাদের সঙ্গ করে আমার বাকি দিনটা চলে যায়, এবং আমরা আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমাকে চরণ ছাড়া করে দেবেন না, এই প্রার্থনা রেখে আজকে আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম রাখছি। আমার বলার মধ্যে অনেক ত্রুটি রয়েছে, অনেক অসংলগ্ন ব্যবহার রয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রার্থনা করি। আর আপনারা যারা এখানে আছেন বা বাড়িতে আছেন, সনাতন ধর্মের যারা আছেন, বাচ্চাদের গীতা শিখাবেন, এই গীতা পড়বেন আর পড়াবেন। আর আমরা, আমাদের একটা গ্রুপ আছে, হরিকথা গ্রুপ, কনক জানে, সেখানে যদি কেউ শ্রীমদ্ভগবত গীতা নিতে চান, অর্থ দিতে হবে না, মানে মূল্য দিতে হবে না, কিন্তু একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে মর্যাদা দিতে হবে। কি বলেছি আমি কথাটা? আপনাকে মূল্য দিতে হবে না, কিন্তু মর্যাদা দিতে হবে। মর্যাদাটা কি? আপনাকে প্রতিদিন এই গীতার একটা করে শ্লোক পড়তে হবে। আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ সনাতন ধর্মের মায়েরা, পিতাজিরা, ছেলেরা যেন প্রত্যেকেই প্রতিদিন একটা করে গীতার শ্লোক পড়ে। এইটা হচ্ছে আমাদের এই গৌর হরিকথা গ্রুপের একটা জায়গা। আপনারা যদি কেউ কৃপা করে গীতা নিতে চান, আপনি এই কনক আছে আপনাদের, ওর সাথে যোগাযোগ করবেন, আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। একটাই শর্ত, সেটা হচ্ছে আপনার ওই যে বললাম গীতা পড়তে হবে। তো হরে কৃষ্ণ, আজকে আমি সবার চরণে দণ্ডবাদ প্রণতি নিবেদন করে আমি আলোচনা এখানেই বিশ্রাম রাখছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলো।